আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদ। প্রতিদিনের রাত 9টা লাইভে আলহামদুলিল্লাহ। যদিও আমি শুরু করেছিলাম লাইভটা একবার, তারপরে আবার 2 মিনিট পরে কেটে দিয়েছি, কেটে দিয়ে আবার পুনরায় এসেছি, কারণ নেটওয়ার্ক জটিলতার কারণে এটা আটকে গিয়েছিল। আমার মনে হয় লাইভ করতে পারবো কিনা জানি না, আল্লাহ পাক ভালো জানে। তারপরে শুরু করলাম আলহামদুলিল্লাহ। ফার্স্ট কমেন্ট করেছে এমডি মোবারক হোসেন। ফার্স্ট কমেন্টটি শো করেছে এমডি মোবারক হোসেনের। ঠিক আছে, আমরা আজকে অন্য মোবাইল দিয়ে লাইভ শুরু করেছি। সাদিয়া ড্রিমস ডি লিখেছে, সাদিয়া ড্রিমস জে লিখেছে, এবং ফরিদা আক্তার 2.0 সরেয়া লিখেছে, সাদিয়া ড্রিমস জি লিখেছে, মোবারক হোসেন ও লিখেছে, সাদিয়া ড্রিমস জি লিখেছে। মাত্র এই দুজনেরই কমেন্ট 8টা, তার মানে বাকিগুলা রেখবো না। কুইন আলহামদুলিল্লাহ লিখেছে, এমডি আজাদ হোসেন আসসালামু আলাইকুম, নাসির উদ্দিন মোল্লা হাই লিখেছে, জিএম রাসেল 53 সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। তারপর রাকিব হাসান বলেছেন আসসালামু আলাইকুম, সাইদুর রহমান রাকিব বলেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আল আমিনের কমেন্ট দেখেছি। আচ্ছা, রিপন খান ফার্স্ট স্টার সেন্টার টুডে, অসংখ্য ধন্যবাদ রিপন খান। আমরা রিপন খান ভাইয়াকে পিন করে দিলাম ইনশাল্লাহ। ঠিক আছে, খুবই দ্রুত সবাই সবার পরিবার জয়েন্ট হয়ে যাবেন। ইমরুল কায়েস 50 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আল মামুন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সোহেল খান ওয়ালাইকুম আসসালাম। তারপরে এমডি মামুন হাই লিখেছেন। আচ্ছা, রুহুল আমিন 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আরিয়ান এসকে আসসালামু আলাইকুম ভাইজান, ওয়ালাইকুম আসসালাম। সোহেল খান হাই লিখেছেন। স্বাধীন রাজ আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজুর রহমান আলহামদুলিল্লাহ বলেছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি মাসুম বিল্লাহ ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ মাসুম বিল্লাহ। এমডি আজাদ হোসেন ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। সালামের রিপ্লাই দিয়েছেন জাহিদুল হক, অসংখ্য ধন্যবাদ। রাকিবুল ইসলাম এগেইন কিন্তু স্টার সেন্ড করেছেন। এমডি রাকিবুল ইসলাম কেমন আছেন স্যার? রাকিব ভ্যাট .3 আবার এগেইন স্টার সেন্ড করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা, ফার্স্ট স্টার সেন্ড করেছিল আচ্ছা শামিম রানা না আর একজন। আচ্ছা, যাই হোক, প্রিয় ভাইকে পিন করেছিলাম আমরা। ইমরুল কাজকে একটু পিনে রাখি। অসংখ্য ধন্যবাদ। ঝটপট আপনারা 120 জন লোক চলে এসেছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আবার কে স্টার সেন্ড করছে মোহাম্মদ খালেদ হারুন, অসংখ্য ধন্যবাদ, 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ খালেদ হারুন, চিনি আপনাকে প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। শফিকুল ইসলাম ভালো আছেন ভাইজা? জি আছি আলহামদুলিল্লাহ। শফিকুল ইসলাম জাহিদুল হক অসংখ্য ধন্যবাদ, কেমন আছেন প্রিয় স্যার? আলহামদুলিল্লাহ। টেকনোসি বিডি স্যারের জন্য শুভেচ্ছা রইল। আচ্ছা, মুক্তার এসকে কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, মিজানুর রহমান মুন্না অসংখ্য ধন্যবাদ, মিজানুর রহমান মুন্না। নাসিরউদ্দিন মোল্লা নাইস টু মিট ইউ ওয়াল বলেছেন। ওকে, এমডি সোহেল থ্যাংক ইউ সো মাচ ফর 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু উপর থেকে পিন করবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা একটু মোহাম্মদ খালেদ হারুন ভাইকে একটু পিন করবো। তারপরে যারা 20 স্টার সেন্ড করছেন আমি তাদের নামগুলো রেখে দিয়েছি। শামীম রেজা, আচ্ছা, তারপরে হচ্ছে রাকিব হাসান, ঠিক আছে না? রাকিব হাসান, রুহুল আমিন, শামীম রেজা। ওকে, আমরা মনে রাখবো। রুহুল আমিনকে তো চিনি, অসুবিধা নাই। আচ্ছা, সোহেল ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এমডি জুয়েল অসংখ্য ধন্যবাদ বলেছেন, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রবাসী ব্যাচেলার হৃদয় 21 ইউনিক স্টার, নমিতা ভৌমিক অসংখ্য ধন্যবাদ। মাহফিজুর রহমান আলহামদুলিল্লাহ বলেছেন। সেলিমা আক্তার বৃথি অসংখ্য ধন্যবাদ। এমডি কবির হোসেন আসসালামু আলাইকুম স্যার, আমার বন্ধু লাগবে। ওকে প্রিয় ভাই, আমরা পিন করবো ইনশাল্লাহ, সবাই দ্রুত সবার সাথে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। নাসিরউদ্দিন মোল্লা পরপর কমেন্ট করেছে। নমিতা ভৌমিক, আমিনুল ইসলাম নাইজ লাইভ বলেছে, আমিনুল ইসলাম এখন আসেনি, পিন আমি করছি, অসুবিধা নাই। ব্যাচেলার হৃদয় এগেইন 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল ইসলাম বাসায় আছে, আসবে, যে কমেন্ট করেছে, দোয়া করবেন সবাই ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এমডি আজাদ হোসেন অভিনন্দন। জসিম উদ্দিন থ্যাংক ইউ সো মাচ, কমেন্ট করেছেন। সবুজ খান অসংখ্য ধন্যবাদ। প্রিয় স্যার, আপনার আমার কমেন্টটি ফিল্টার হয় না, আমাকে একটু ভালোবাসা দিবেন, অসুবিধা নাই। প্রিয় সবুজ খান, আপনি গতকালকে এর আগের দিনও বলেছিলেন, আমরা বলেছিলাম আমিনুলকে দেওয়ার জন্য, দিয়েছি কিনা আমি জানি না। আজকের আলোচনা মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা থাকবে ইনশাল্লাহ। এমডি রাকিবুল ইসলাম স্যার, আপনার জন্য দোয়া রইল, অসংখ্য ধন্যবাদ। 50 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ রাকিবুল ইসলাম। আগে স্টার সেন্ড করেছেন, আমরা আবার আপনাকে পিন করে দিলাম ইনশাল্লাহ সবাই। নাসিরউদ্দিন মোল্লা লর্ডস অফ লাভ এভরিওয়ান বলেছেন, অসংখ্য। মফিজুর রহমান ধন্যবাদ। সত্য সংবাদ ঘোরাঘাট সকল প্রশংসার সকলের সাথে যুক্ত হবেন ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ মফিজুর রহমান, থ্যাংক ইউ সো মাচ। আমিন এম এস রানা আপন নাইস লাইভ, সত্য সংবাদ ঘোরাঘাট, থ্যাংক ইউ সো মাচ। আমিনুল ইসলাম বাসায় আসো। আচ্ছা, নমিতা ভৌমিক 21 ইউনিক স্টার, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সামনি এমডি জুয়েল ওয়েলকাম বলেছেন। স্বাধীন রাজ, থ্যাংক ইউ সো মাচ স্বাধীন রাজ। নাসিরউদ্দিন মোল্লা এক্সিলেন্ট লাইভ, অসংখ্য ধন্যবাদ। মাহফিজুর রহমান, আমরা দ্রুত কিছু কমেন্ট পড়বো, তারপর ক্লাস শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, আফরিন আলী অসংখ্য ধন্যবাদ। প্রিয় বোন স্বাধীন রাজ, সত্য সংবাদ ঘোরাঘাট শুভ নববর্ষ। নাসিরউদ্দিন মোল্লা অসংখ্য ধন্যবাদ। ইমরুল কাজ কিন্তু প্রিয় ভাই আবারও কিন্তু 51 ইউনিক স্টার স্থান করেছে। জুয়েল এমডি জুয়েল ভাই কিন্তু ভালোবাসা চলমান, অসংখ্য ধন্যবাদ। পরিবারের 8000 পরিবার থেকে কিন্তু উনি স্টার স্থান
সেন্ড করেছেন 30 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ইমরুল কায়েস ভাইয়ের জন্য ভালোবাসা রইলো, আমরা ইমরুল কায়েস ভাইকে একটু ভালোবাসা দিই। এর আগে কে যেন দিল, আচ্ছা নবিতা ভৌমিককে দেওয়া লাগবে না, নবিতা ভৌমিক, ওকে। জুয়েল, এমডি জুয়েল, ভালোবাসা চলমান, থ্যাংক ইউ সো মাচ। 500 স্টার, বলতে না বলতে আমাদের আমাদের খালেদ মাহমুদ, সরি মোহাম্মদ খালেদ হারুন ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। কেন 500 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার, অসংখ্য ধন্যবাদ, রিয়েলি মাস্ট অ্যাপ্রিসিয়েট ইউ। সবাই একটু আমার এই প্রিয় ভাইটার সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখেন, সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে আমরা কাজ করি, যারা স্টার সাইন করে তাদেরকে রেসপেক্ট করবেন, তাদের পরিবারের সাথে যুক্ত হবেন। আমি বুলবুল ব্লগ 02-তে একটা পোস্ট করেছিলাম, মনে আছে? এই পোস্টটা কেন করেছিলাম, এর মানে হচ্ছে আমি দেখেছি অনেক অনেক স্টার সেন্ডারদের একটাই কমপ্লেন, স্যার পারছি না। কেন পারছেন না? প্রবলেম হলো এই সকাল বিকাল 24টা ঘন্টায় শুধু মেসেজ আর মেসেজ অডিয়েন্সদের। কি মেসেজ? এই ভালো আছেন কিনা, এটা করেছেন কিনা। এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, লাইভে আসবে তারা, উদ্দেশ্য একটাই, তাদের উইকলি চ্যালেঞ্জে স্টার দিতে হবে। তারপরে লাইভে আসার আগে ফোন, লাইভে আসবে তার একদিন আগে ফোন, লাইভে আসতেছে তার আগে ফোন। এত যদি বিরক্ত করেন একটা মানুষকে, কিভাবে কেন আপনাকে স্টার দিবে তারা, বলেন কেন? এটা ঠিক না, এটা ঠিক না, আপনারা এই কাজগুলো করবেন না, হ্যাঁ। আচ্ছা, মোহাম্মদ খালেদ ভাইয়ের সাথে একটু যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? সবাই প্রিয় ভাইটার জন্য অসংখ্য ধন্যবাদ। হিউজ স্টার সেন্ড করছে 500 স্টার, অসংখ্য ধন্যবাদ। নবিল তোমার কমেন্ট শো করছে। এম মোহাম্মদ দাউদ আপনার কমেন্ট শো করেছে। আল আমিন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। এম এ আল আমিন, আমিনুল ভাই আমার আইডিটা একটু চেক করে দিবেন, অবশ্যই আমিনুল চেক করে দিবে, অসুবিধা নাই। আচ্ছা, আপনাদেরকে সুসংবাদ জানাই, আমাদের অফিস কনফার্ম হয়ে গেছে, হ্যাঁ আমি ফিরে এসেছি, অফিস কনফার্ম হয়ে গেছে। আমাদের এখানে এক প্রিয় ভাই আছে, প্রশাসন বিভাগের গোয়েন্দা বিভাগে জব করে, সেই প্রিয় ভাইটি কিন্তু আমাকে সহযোগিতা করেছে, যদিও ওনার কমেন্টটি শো করছে না এখানে। ওনার নাম হচ্ছে কি একরামুল হোসেন, একরামুল হোসেন বাপ্পি। আপনারা যদি কমেন্টটি পান একটু রিপ্লাই কমেন্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, মনির হোসেন অসংখ্য ধন্যবাদ, জসিম উদ্দিন অসংখ্য ধন্যবাদ, রায়হান উদ্দিন আলহামদুলিল্লাহ, নাসির উদ্দিন মোল্লা আউটস্ট্যান্ডিং, ইমরুল কায়েস কেমন আছেন ভাই? সবাই আছি আলহামদুলিল্লাহ। স্বাধীন রাজ আমরা পিন করবো ইনশাল্লাহ, সবাইকে একটু 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 করে ধৈর্য ধরবেন ইনশাল্লাহ। রুহুল আমিন, এই রুহুল আমিন তুমি আবারও স্টার সেন্ড করেছো, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে আছে, আমি অবশ্যই 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 তোমাকে ব্যাপারটা। মার্লিন লোজেডা, প্রিয় সিস্টার, থ্যাংক ইউ সো মাচ, মাই ডিয়ার সিস্টার মার্লিন লোজেডা, শি ইজ এ ভেরি অ্যাক্টিভ, very active person, really outstanding man, মার্লিন লোজেডা। সবাই একটু লাভ রিয়াক্টটা দিবেন ইনশাল্লাহ, আশা রাখবেন ইনশাল্লাহ লাভ রিয়াক্ট লাইক দিবেন। দেখি, মোবাইল চেঞ্জ করেছি, 16 Pro Max দিয়ে এসেছি লাইভে, দেখা যাক কি হয়। গতকালকের মতো এরকম ফল্ট করে কিনা লাইভটা উঠতে উঠতে। অসংখ্য ধন্যবাদ স্বাধীন রাজ, রায়হান উদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ইমরুল কায়েস, আচ্ছা আচ্ছা, রুহুল আমিন তোমাকে আমি পিন করবো, শফিকুল ইসলাম পিন করবো, প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ, যারা যারা লাইভটা শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ। ওয়াও আউটস্ট্যান্ডিং। আব্দুল্লাহ নোমান 21 ইউনিক স্টার সালাম দিয়েছেন, কমেন্ট শো করে না, আহারে কি ব্যর্থতা, কপাল আমাদের, ঠিক আছে? স্টার সেন্ডাররা আসার আহারে, অনেক মানুষ শুধু স্টার ক্রয় করে আমার এখানে কমেন্টটি শো করার জন্য, খুব কষ্ট লাগে। অনেক মানুষ আছে খুবই কষ্ট করে স্টার সেন্ড করে। ধন্যবাদ আপনাকে সবাইকে, অসংখ্য ধন্যবাদ। লাভ রানা শোয়েব, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন প্রিয় স্যার? আলহামদুলিল্লাহ, 100 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। লাভ ইউ ব্রাদার, আমি ভালো আছি। প্রবাসী ব্যাচেলার হৃদয়, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই, 22 করে আবার এগেইন স্টার সেন্ড করেছেন। স্বাধীন দাস, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমিনুল ইসলাম বাসায় আসো দ্রুত, তোমাকে বলেছে দ্রুত বাসায় আসো। আমিনুল লাইভ, বাসায় বসে না থেকে লাইভে আসো, ঠিক আছে? আমাদের কিন্তু এখন থেকে কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, হিউজ কাজ আছে, ঠিক আছে? আমরা আজকে একটা ভিডিও আপলোড করেছি, দেখেছেন? একটা চেয়ার দেখতে গিয়েছিলাম, ওখানে অনেকগুলা চেয়ার দেখতে গিয়েছিলাম, আমাদের অফিসে চারজন আমি সহ 4 জন লোক বসবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ইভেন সোফা সেট লাগবে, যেহেতু 20-25 জন মানুষ প্রায় যখন আসে, 20-25 জন 30 জন মানুষ একসাথে আসে, বসতে দিতে হবে, ঠিক আছে না? 3 সেট করে সোফা এগুলা ক্রয় করতে হবে। ইভেন অফিস টেবিল, ইচ অ্যান্ড এভরিথিং, ইন্টেরিয়র, এসি, সবকিছু মিলে হিউজ টাকা অ্যামাউন্টের প্রয়োজন হচ্ছে। অসুবিধা নেই, টেনশন করবেন না, আপনাদের কাউকে দিতে হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ব্যবস্থা করার তৌফিক দিবে নিঃসন্দেহে, অসুবিধা নেই। এটা নিয়ে কেউ ওয়ারিড হবে না, কেউ নিজে থেকে কিছু বলবেনও না। আমি এটা অপছন্দ করি, প্রিয় ভাই ও বোনেরা, চিন্তা করবেন না, আমি আছি ইনশাল্লাহ। আচ্ছা, রুহুল আমিন মোল্লা, রুহুল আমিন ভাই লাইভের উপস্থিত, সবার জন্য ভালোবাসা রইলো বলেছেন, লাইভে উপস্থিত সবার জন্য ভালোবাসা রইলো, অসংখ্য ধন্যবাদ। পিন কমেন্ট তো টেনে নিয়ে এসে পিন করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, আমরা একটু লাভ রানা শোয়েব ভাইকে পিন করেছি, আর এরপরে হচ্ছে আমরা মার্লিন লোজেডা পরপর
ট্রাই টু রিকানেক্ট হলো। আচ্ছা, এটা হচ্ছে লাইভের আমার ওয়াচিং কমে যায়, এটা একটা কারণ, রিজন। অসুবিধা নেই, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা কি যেন করতে চাইছিলাম, আমরা একটু প্রিয় ভাই 500 স্টার সেন্ড করেছিল, ওই প্রিয় ভাইটাকে, মোহাম্মদ খালেদ হারুন ভাই আমাদের এখানে এসেছে। প্রিয় ভাইটিকে একটু সবাই একটু ভালোবাসার হাতটা বাড়িয়ে দিবেন। আবার মার্লিন লোজেরা এগেইন কমেন্ট, সিস্টার আই উইল পিন ইউ, নো প্রবলেম, থ্যাংক ইউ সো মাচ। সুমি আলম আপনার কমেন্টটি শো করেছে, থ্যাংক ইউ সো মাচ। ইব্রাহিম খান সবাই চলে আসেন আমার বাড়ি থেকে, থ্যাংক ইউ সো মাচ, ঘুরে আসবেন ইনশাআল্লাহ। সুজিত দাস অসংখ্য ধন্যবাদ। জসিমউদ্দিন থ্যাংক ইউ সো মাচ। আব্দুল জলিল ভালোবাসা নেবেন, জি ভালোবাসা নিলাম প্রিয় ভাই। সুমি আলম বলেছেন আশরাফুল ইসলাম ভালোবাসা রইল। আচ্ছা, নাজিম উদ্দিন এই যে প্রিয় ভাইটি অসংখ্য ধন্যবাদ, কমেন্ট শো করে এখন, কিন্তু পিন করবো, আসলে পিন করার সুযোগটা হয়ে উঠছে না, করবো একটু, জাস্ট ওয়েট করেন, জাস্ট লাইভটা শুরু করলাম। অনেক মানুষের আনাগোনা, হিউজ স্টার সান্ডাররা এখনো পিন পায়নি, তাদেরকে একটু শেষ করি, তারপরে ইনশাল্লাহ অসুবিধা নেই। নাসিরউদ্দিন মোল্লা, আমরা সবাই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে স্যারের পাশে থাকবো ইনশাল্লাহ। মোহাম্মদ জহির আহমেদ অ্যাক্টিভ আইডি, মাশাল্লাহ ইনশাল্লাহ বলেছেন। সুমি আলম অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনায় সবাই চোখ রাখবেন ইনশাল্লাহ, এবং 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 মনোযোগ এবং ধৈর্য সহকারে কথাগুলো শুনবেন, এগুলা কিন্তু আজকে খুবই কাজে দিবে, আপনাদের খুবই কাজে দিবে। আচ্ছা, আজকে আমরা বোর্ডেও কিন্তু ক্লাস করাবো, বোর্ডেও আমরা কয়েকটা বিষয়, খুঁটিনাটি বিষয়, খুব ইম্পর্টেন্ট বিষয়ে ক্লাস করাবে, নতুনদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি আপনাদেরকে আরো ওয়াচিংটা বেড়ে গেলে আমি আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ গুড নিউজ জানিয়ে দেবো। আমরা বলেছি বুলবুল ব্লগসের রাতের লাইভে যে ধরনের প্রবলেমগুলো আগে সলভ হতো না, এখন সলভ হয়, সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা মানে আপনাদেরকে বলতাম যে আমার লাইভে চোখ রাখেন, যাতে দ্রুত আমাদের যে কোনো প্রবলেম সলভ হলে আপনাদেরকে জানিয়ে দিই, আপনার প্রবলেমটা যাতে সলভ হয়। কথা ঠিক আছে কিনা? ইনশাল্লাহ অসুবিধা নাই। জুয়েল, এমডি জুয়েল ভাই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নজরুল ইসলাম, নাসির জাহান, নুসরাত জাহানকে মেনশন করেছেন। মোহাম্মদ জহির আহমেদ থ্যাংক ইউ সো মাচ। মাহফুজুর রহমান আলহামদুলিল্লাহ, তোফাইল আহমেদ আলহামদুলিল্লাহ বলেছেন। আচ্ছা, এরপরে কিসে স্বাধীন রাজ থ্যাংক ইউ সো মাচ স্বাধীন রাজ, অসংখ্য ধন্যবাদ। বাবা এসো না, বাবা তুমি এসো না, বাবা তুমি এখানে কেন এসেছো? অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ। সাইফুল ইসলামকে একটু 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 কি বলেছেন, সত্যি স্যার আপনাকে মন থেকে ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ। এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে, ঠিক আছে। রুহুল আমিন অসংখ্য ধন্যবাদ। লাইভে উপস্থিত সবার জন্য ভালোবাসা, রুহুল আমিন ভাই বলেছেন, থ্যাংক ইউ সো মাচ রুহুল আমিন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে, থ্যাংক ইউ সো মাচ। যারা এর পরপর যারা স্টার সাইন করছেন, তারা আসলে পিন করাটা তাদেরকে ভেরি ডিফিকাল্ট আমার জন্য হয়ে যায়, অসুবিধা নাই। আমার প্রিয় বোন গতকালকে কিন্তু হিউজ স্টার সাইন করেছিল, অসংখ্য ধন্যবাদ। ইমরুল কায়েস ভাই, দোয়া ও ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। বলতে না বলতেই কিন্তু আমাদের ফাহমিনা আক্তার আপু বলে এসেই কিন্তু 100 স্টার সাইন করেছে, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন, অসংখ্য ধন্যবাদ। পিন করা যায় না কেন? আমিনুল কই তুমি? বলেন এখন কেমনটা লাগে? এই ছেলেটা নাই, এই যে এটা কি ফাহমিনা? আচ্ছা ওকে, পিন হয়েছে, ওকে নো প্রবলেম, পিন হয়েছে, মেবি পিন হয়েছে কিনা একটু বলবেন তো। আচ্ছা, পিন হয়েছে। এই যদি নেটওয়ার্কের পরিস্থিতি হয়, আমরা কিভাবে মানুষদেরকে শিখাবো? মনটা চায় না আর লাইভ করি, এই যদি পরিস্থিতি হয় দেশের নেটওয়ার্কিং এর পরিস্থিতি এরকম যদি হয়, ব্রডব্যান্ডের লাইনের একই অবস্থা, ইন্টারনেটের ডাটার একই অবস্থা, কিভাবে হবে? আচ্ছা, অসুবিধা নাই। নাসিরউদ্দিন মোল্লা, এমএসটি আফরিয়া খাতুন অসংখ্য ধন্যবাদ। শেখ ফরিদ 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ শেখ ফরিদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আমি পিন করেছি আমাদের মাহমুদ কি ইয়া আপুকে, অসংখ্য ধন্যবাদ। কে যেন, ফাহমিদা আক্তার প্রিয় বোনকে পিন করেছে। পিন হয়েছে কিনা আপনারা একটু জানাবেন, একটু হ্যাঁ একটু বলবেন যে হ্যাঁ পিন হয়েছে। আয়ুব আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বাবুল হোসেন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কবির হোসেন গাজীপুরের নতুন পাগল, আলহামদুলিল্লাহ ভালো আছি, ভেরি নাইস। গাজীপুরের নতুন পাগলের কমেন্ট শো করে না, দু একদিন শো করেছিল। মার্ভিক প্যাডিলা কেনি, সিস্টার হাউ আর ইউ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ, ইউ কমেন্ট হিয়ার, হ্যালো এভরিওয়ান, mention here, no problem, thank you so much. How are you sister? Please comment here, no problem. I pin already, নো প্রবলেম। এমডি জুয়েল, যতক্ষণ আছি ততক্ষণ কমেন্ট করে যাব ইনশাআল্লাহ। শাহেদ আহমেদ লস্কর, কথাগুলো বোঝা যাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আফরিন আলী, অসংখ্য ধন্যবাদ। কুমুদ চন্দ্র রয়, শুভকামনা রইল। জমির হোসেন, স্যার উপরে চলে গেল। আচ্ছা স্যার, আইডিটার ব্যাপারে চেক করবেন না স্যার, আজকে সকালে কথা বলেছিলাম। বা প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ। জানেন না খুব ব্যস্তর ভিতর দিন পার করছি, মানে কি বলবো, সকালে অফিসে গেছি, অফিসের থেকে গেছিলাম একটু মার্কেটে, কয়েকটা শোরুম ঘুরলাম, এরপরে বাসায় আসছি, এসে যেটা আমরা অফিসটা নিব সেই অফিসের সাথে মিটিং করে বাসায় ঢুকছি রাত 8টায়, সব শেষে নিজেই ঠিক মতো কাজ করতে পারছি না, নিজেই কন্টেন্টগুলোর কমেন্ট রিপ্লাই নাই, আল্লাহ করি। আচ্ছা, মোবাইল ডাটা নিয়ে এসেছি আল্লাহ করে,
এখন আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক আছে। মোবাইল ডাটায় দিয়ে দিলাম। আচ্ছা, 171 জন আছে ওয়াচিং, ওই যে পড়ে গেছে আর কি, ঠিক আছে, যে নেটওয়ার্ক বাফারিং করেছে, পড়ে গেছে। মাহফুজা খানম, সবাই সবার পাশে থাকবো আমরা ইনশাল্লাহ। আচ্ছা, জাকারিয়া নরাইল যুক্ত হয়ে গেলাম স্যারের লাইভে, থ্যাংক ইউ সো মাচ জাকারিয়া নরাইল, অসংখ্য ধন্যবাদ। রুবেল হোসেন 40 আপনার কমেন্ট শো করছে, আমি সৌদি আরব থেকে, অসংখ্য ধন্যবাদ। এম মাইশা, থ্যাংক ইউ সো মাচ। এম মাইশা, থ্যাংক ইউ সো মাচ। জামির হোসেন, অসংখ্য ধন্যবাদ। তাহের হোসেন, অসংখ্য ধন্যবাদ, ভেরি অ্যাক্টিভ, আমি যেখানে যাই তাহের ভাই সেখানে যায়। বোরহান উদ্দিন, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, নজরুল ইসলাম খান, আফরিন আলী, ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। আফরিন আলীও খুবই অ্যাক্টিভ একটা আইডি, অসংখ্য ধন্যবাদ। ময়নুল ইসলাম, ভালোবাসা চলমান স্যার, 20 স্টার, লাভ ইউ, অসংখ্য ধন্যবাদ ময়নুল ইসলাম ভাই। স্বাধীন রাজ 50 স্টার সাইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ স্বাধীন রাজ, অসংখ্য ধন্যবাদ। আফরিন আলী বলেছেন হ্যাঁ পিন হয়েছে, ভেরি গুড, আউটস্ট্যান্ডিং। আমরা একটু স্বাধীন রাজকে দিই, তারপরে প্রিয় ভাইটিকে একটু সময় করে ময়নুল ইসলাম আমরা দিব, অসুবিধা না। আব্দুল্লাহ নোমান, লাইভের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ 33 ইউনিক স্টার সাইন করার জন্য। তাহের অফিসিয়ালকে দিয়েছিলাম, রাখতে পারলাম না। তাহের ভাই দেখেছো, আমরা একটা কিভাবে রাখবো বলো, কিভাবে রাখবো সবাইকে পিনে, সুযোগ আছে? এই আমাকে সব আমি একদম প্রশ্নবিদ্ধ এবং কাঠগড়ায় দাঁড়িয়ে থাকি আমি, ঠিক আছে, কিছু করার নাই। যারা 20 করে স্টার সাইন করে তাদেরকেও পিন করতে পারি না ঠিক মতো। দেখা যাচ্ছে 10 জনের ভিতরে 5 জনকে পিন করি, আর মনে রেখে রেখে পিন করা যায় এরকম লাইভের ভিতরে কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। ক্লাস করাতে চাইলে, কথা বলতে চাইলে, ইনফরমেশন দিতে চাইলে মনোযোগটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা গুছিয়ে উঠতে পারছি না, আমার আরো অনেকগুলো কাজ আছে এখন, ইন্টেরিয়ারের কাজ কাম, এসি কেনা, এগুলা নিয়ে আমাকে দৌড়াইতে হবে, ঠিক আছে, আমাকে না গেলে হবে না। এগুলা নিয়ে খুবই ব্যস্ত থাকবো, কতটুকু কাজ করতে পারবো জানি না, ফাঁকে ফাঁকে ক্লাসগুলো করে দেবো, গুড নিউজগুলো জানিয়ে দেবো যতটুকু করতে পারছি, অসুবিধা নেই ইনশাল্লাহ, সাথে থাকবেন আপনারা, ঠিক আছে, অসুবিধা নাই ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। ওকে, তাহের অফিসিয়াল হচ্ছে, আমরা একটু আব্দুল্লাহ নোমান ভাইকে দিয়েছি। আচ্ছা, আশরাফুল ইসলাম সাইমন, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, নিশ্চয় ভালো আছেন, আপনার জন্য সব সময় দোয়া করি, মন থেকে দোয়া করি, সব সময় ভালো থাকেন, ধন্যবাদ, আমিন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করুক, আমিন। জুয়েল, এমডি জুয়েল, অসংখ্য ধন্যবাদ। সুমনা পারবেন, থ্যাংক ইউ সো মাচ। ইমরুল কাজ আবারও এগেইন 45 ইউনিক স্টার সেন্ড করেছেন। স্যার অফিস কবে থেকে শুরু হবে? ইনশাল্লাহ আশা করছি আগামী মাসের 1 তারিখ থেকে। এম খলিল মোল্লা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু, 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। নাজিমুদ্দিন ভাইকে পিন করার সুযোগই পাচ্ছে না, বিকালে আজকে আসেন নাই কেন? আজকে কি অফিসের চাপ বেশি? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু এই যে প্রিয় ভাইটাকে দিই, আমাদের আরিফুল ইসলাম সাইমন ভাইকে একটু পিন করে 50 স্টার সেন্ড করেছেন। আচ্ছা, ইমরুল কাজ ভাইকে আমরা এর পরের বার পিনে বসাবো, ঠিক আছে, বোর্ড রেডি করো পিছনের, আর চা বানাইতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে খালিদ, অসংখ্য ধন্যবাদ। এমডি জুয়েল 20 স্টার, স্বামী ভাইয়ের কথা শুনে সব ডিলিট করেছি, ভেরি গুড, সব শেষ করেন। সামি আমিনুল ইসলাম, তারপরে আমজাদ অফিসিয়াল, সাবির, যে আইডি গুলা দেখে এগুলা ডিলিট করে তারপর আমাকে বলবেন, আমি সেগুলা খুব দ্রুত চেক করে ফাইনালি কাজ করে দিব, বুঝছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা আমাদের সাথে অ্যাক্টিভ আছে, শেখ ফরিদ ভাই এগেন 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। আমরা একদম সিস্টেমে নিয়ে আসবো প্রিয় ভাই, আপনারা যে এলোমেলো দেখছেন না এখন, এই এলোমেলো থাকবে না। বুলবুল ব্লগস, আপনার এই যে এত টাকা খরচ করে 4-5 লাখের উপরে খরচ হবে, আমি আপনাদেরকে দেখাবো কত টাকা খরচ হয়, ঠিক আছে। শুধু একটা এসি কিনতে গেলে 2 টনের কত টাকা লাগবে জানেন না। এরপরে আছে চেয়ার টেবিল ফার্নিচার, তারপরে ধরুন ফার্নিচার তো বাদই দিলাম, চেয়ার টেবিল, 3টা কম্পিউটার, তারপরে একটা সোফা প্রায় 8,000 টাকা করে চায়, 3 জনের 8,000 টাকা না 8,500 টাকা করে চায়। একদম খুব যে হাইফাই সোফা তারা সেরকমও না, ঠিক আছে। সো অনেকগুলো মানুষ আসে, হিউজ কস্টিং আছে এখানে, ঠিক আছে। অ্যাডভান্স করেছি, অ্যাডভান্সের টাকা দিতে হয়েছে, পার মান্থের স্যালারি, ইন্টারনেট বিল, কারেন্ট বিল, সবকিছু মিলে হিউজ একটা অ্যামাউন্ট। সো এগুলো সবকিছু মিলে খুবই, আরো এই মাসে আমার কয়েকটা অপারেশন আছে আপনারা জানেন, সিরাজগঞ্জের একটা বোন আছে, আরো একটা ক্যান্সার আক্রান্ত ভাই আছে, অসহায় মানুষ, তাকে আমরা সহযোগিতা করব। আমার এখানে কিন্তু অলরেডি হিউজ টাকা দেওয়া লাগবে, আপনারা জানতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আফরিন আলী, সবসময় পাশে থাকতে চাই প্রিয় স্যার, ধন্যবাদ প্রিয় বোন, অসংখ্য ধন্যবাদ। আমি জানি আপনি স্টার সাইন না করলেও আমার মনে আছে আমি আপনাকে পিন করব। হারুন মিয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। কিছু বন্ধু বড় ভাই, আচ্ছা ঠিক আছে বড় ভাই, একটু বড় ভাই দেখেন না, পিন করে শেষ করতে পারি না।
দিব ইনশাল্লাহ, অসুবিধা নাই ইনশাল্লাহ দিব। মাহফুজা খানম অনেক অনেক ভালো, অনেক 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 ভালোবাসা দিলেন প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। মেহেদি হাসান সাইমন স্টার সাইন করেছিলেন, থ্যাংক ইউ সো মাচ। রুবেল মির্জা সবার জন্য আন্তরিক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এমডি কবির হোসেন, থ্যাংক ইউ সো মাচ। আশরাফুল ইসলাম আমরা আছি, জি ধন্যবাদ। বোরহান উদ্দিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা এম খলিল মোল্লাকে কি আমরা পিন করেছিলাম? এম খলিল মোল্লা হারে চলে গেছে উপরে, মনে হয় পিন করতে পারি না। তাহলে বলেন, এই যে মনে থাকে না কিভাবে পিন করবো বলেন। আচ্ছা এরপরে আছে হলো কি, আমাদের আফরিন আলীকে পিন করেছি, আফরিন আলীকে করেছি, হারুন আহমেদকে করেছিলাম, মনে নাই, এই যে গল্প কথার ফাঁকে ফাঁকে চলে গেছে। আচ্ছা শেখ ফরিদ ভাইকে মনে হয় একবারও করিনি, একবার দিয়ে দিই শেখ ফরিদ ভাই অনেক উপর থেকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে এমডি জুয়েলকেও তো করি না, সব কি যে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওকে নো প্রবলেম। বোর্ড রেডি করো। আর বোর্ডের এখানে কি ক্লাস অসমাপ্ত ছিল? কোনো টপিকস অসমাপ্ত ছিল? কি ছিল লেখা? বোর্ডটা দেখাও তো। আচ্ছা এখানে আগে উঠাও, বোর্ড এখানে উঠাও, তারপর আমরা দেখছি, অসুবিধা নেই। বোর্ড আগে এখানে সাজাও, বোর্ড সাজায় দাও, তারপর আমরা দেখছি। হ্যাঁ বোর্ড উঠবে না? উঠবে তো। ওটা বোর্ডটা ক্লিয়ার করে ফেলাম, ক্লাসগুলো করাইতে হবে, অনেক মানুষ অনেক বিপদে আছে। হ্যাঁ আজকে আমরা নতুন ইউজারদের জন্য একটা ক্লাস করাবো, যাতে কোনো মানুষের দ্বার প্রান্তে যেতে না হয়। স্টার সেট আপের জন্য স্টার সেট আপটা আমরা একদম ইজি ক্লিয়ারলি আমরা আজকে দেখাই দিব। প্রত্যেকটা মানুষ যারা জানেন, তারা আজকের ক্লাসে যারা জানেন, তারা ইচ আদার একজন আরেকজনকে সহযোগিতা করবেন। আপনারা যদি একটু সহযোগিতা না করেন, ভেরি সিম্পল, ফার্স্ট স্টার সেট আপটা আসে সেটাও আমাদেরকে করে দিতে হচ্ছে। তার মানে দেখেন, একজন স্টার সেট আপে একটা স্টারের সামান্য একটা সেট আপ, এটা আসাতেও যদি আমাদের করে দিতে হয়, তার স্ক্রিন শেয়ার করতে পারে না, অনেক ঝামেলা হয়ে যায়। হ্যাঁ এই যে এই সিম্পল কাজটা যদি আপনারা করে নিতে না পারেন নিজেকে, তাহলে কিভাবে আপনারা যে রিপোর্টগুলো শিখে কিভাবে করবেন? আমজাদ অফিসিয়াল আমাদের ভাই অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করছেন। আচ্ছা এরপরে উপর থেকে একটু টেনে নিয়ে এসে আর কাউকে একটু পিন করি, কাউকে পিন করবো। ইমরুল কায়েস ভাই 100 অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা ছাড়া কেউ সফল হতে পারবে না। অসুবিধা নাই প্রিয় ভাই, আমি আছি। ভালোবাসা অসম্ভব অফুরন্ত ভালোবাসা আছে বুলবুল ব্লগের হাতে, টেনশন করবেন না ইনশাল্লাহ, অসুবিধা নাই ইনশাল্লাহ। আচ্ছা হাসিনা বানু আপনার কমেন্ট শো করেছে। মোহাম্মদ সামি থ্যাংক ইউ সো মাচ, আউটস্ট্যান্ডিং। শাহের আহমেদ লস্কর থ্যাংক ইউ সো মাচ। শাহের আহমেদ লস্কর কিছু মনে করো না ভাইয়া, পিন করবো ইনশাল্লাহ। একটু সময় দাও আমাকে, আমি একটু সাজিয়ে নিই। এই বোর্ড পরিষ্কার করতে হবে। এটা কি টপিক ছিল? আচ্ছা রিপোর্ট দেখাইছিলাম না? আচ্ছা ওকে, কোনো সমস্যা নাই। আচ্ছা আলাউদ্দিন ভাই 22 ইউনিক স্টার সাইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। শেখ নূর আলম আপনার কমেন্ট শো করেছে। রবিউল মির্জা, যাদের কমেন্ট শো করে না, যার কমেন্টগুলো পড়ি তাদের। রাশেদা খাতুন অসংখ্য ধন্যবাদ, 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা আক্তার মোহাম্মদ সামি ভাই আমার কেমন আছেন? মোহাম্মদ সামি কই? মোহাম্মদ সামি ভাই কিন্তু কমেন্ট করে মাঝে মাঝে। এমডি কায়ুম অসংখ্য ধন্যবাদ। হাসনা ইসলাম হাসি, আসসালামু আলাইকুম হাসি আপু। আশরাফুল ইসলাম অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। রনি খান ভালোবাসা সবার জন্য। রাকিব সরকার রাজ ভালোবাসা অবিরাম প্রিয় ভাই। এম খলিল মোল্লা পেয়েছি, এম খলিল মোল্লাকে একটু ভালোবাসা দিতে হবে প্রিয় ভাই। অনেক অ্যাক্টিভ মানুষ, যেখানে যায় সেখানে যায়, আমার পক্ষ থেকে স্টার সাইন করে। মোহাম্মদ সামি থ্যাংক ইউ সো মাচ। লতিফা আপুর কমেন্ট শো করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। লতিফা আপুর কিন্তু আমরা লতিফা আপুর সামনে অপারেশন আছে, প্রিয় বোনটা অনেক অসহায়, রাজগঞ্জে থাকে। আমাদের ডক্টর বিউটি পারভিনের সংস্পর্শে থাকে সবসময়। আমরা লতিফা আপুর জন্য কিছু সহযোগিতা করবো ইনশাল্লাহ। এটা লজ্জার কোনো বিষয় না। আমরা যেখানে একটু মানুষ কষ্টে থাকবে সেখানে আমরা একটু দাঁড়াবো, ঠিক আছে। আচ্ছা এটা আপনাদের কাছ থেকে দিতে হবে না, ভয় পাবেন না কেউ। হ্যাঁ আপনাদের দিতে হবে না, আমি আমার পক্ষ থেকে দিব, যেটা এখান থেকে আর্নিং হয়। আচ্ছা আইরিন পারভিন আমার কমেন্ট শো করে না মনে হয় স্যার, মেবি প্রিয় বোন আপনার কমেন্টটি স্টার দিয়েছেন এই কারণে শো করেছে, আবার ভুল বুঝবেন না। হ্যাঁ আমি কিভাবে দেখাবো আপনাদেরকে? আচ্ছা আমি আপনাদেরকে একটু দেখাই। হ্যাঁ আমি ভিডিও করতে থাকি। আচ্ছা মার্লিন লোজেডা এগেন, হ্যাঁ আপনারা একটু দেখেন। হ্যাঁ কয়েক মিনিট সবাই কমেন্ট করেন, কার কার কমেন্ট শো করে আপনারা একটু দেখবেন, ঠিক আছে। তারপর আপনি বলবেন যে হ্যাঁ আপনি স্যার সত্য কথা বলেছেন, ঠিক আছে না? ভিডিও করলে আপনারা দেখতে পাবেন, আপনারা কমেন্ট করতে থাকেন। হ্যাঁ আমি করতে থাকি, ভিডিও করতে থাকি, ওকে, তাহলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ কমেন্ট করতে থাকেন, ওকে। ভিডিও স্টার্ট, অসুবিধা নাই, আমরা সাউন্ড মিউট করে আমরা দেখবো। মার্লিন লোজেডা
অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন, থ্যাংক ইউ সো মাচ। মার্লিন রোজাটাকে পিন করলাম। আচ্ছা, এবার এমডি কায়েম অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা দিলেই সবাই ভালোবাসা না সরি পাশে রাখবে। ওকে, শাকিল ফেসবুক স্যার আমার কমেন্ট কি দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। দৌলত হোসেন অসংখ্য ধন্যবাদ। শাকিল ফেসবুক ইনশাআল্লাহ। শাহের আহমেদ লস্কর থ্যাংক ইউ সো মাচ। সুমনা পারবেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। রুবেল মির্জা অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্টটি শো করেছে, দোয়া রইল আমার জন্য বলেছেন। খালিদ হোসেন অসংখ্য ধন্যবাদ। এমডি কায়েম স্যার আমার কমেন্ট আমার একটা কমেন্টও করেন নাই। আর না আমি এটা কায়েম এমডি কায়েম পড়েছি। শাহের আহমেদ লস্কর থ্যাংক ইউ সো মাচ। নাজিমউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ, বড় বড় কমেন্ট করেন। এমডি জামির হোসেন আপনার কমেন্ট পড়েছি। এমডি আল আমিন আমাদের প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ। সাব্বির হোসেন বুলবুল ব্লগ পরিবার জিন্দাবাদ থ্যাংক ইউ সো মাচ। মোস্তাফিজুর রহমান বিপ্লব আলহামদুলিল্লাহ বলেছেন। রুবেল মির্জা আপু আপনার জন্য আন্তরিক ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ। এমডি আল আমিন অসংখ্য ধন্যবাদ। সুজিত দাস অসংখ্য ধন্যবাদ। হারুন মিয়া থ্যাংক ইউ সো মাচ। হারুন মিয়া আচ্ছা, হ্যাভ এ গ্রেট লাইফ থ্যাংক ইউ সো মাচ। হারুন ভাই অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ ভাই অসংখ্য ধন্যবাদ। আমার কমেন্ট দেখা যায় না, দেখা যায়, আমরা দেখাবো ভিডিওতে, ঠিক আছে। এমডি জুয়েল অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ বাবুল হোসেন বলেছেন ভালোবাসা অবিরাম থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে নিচে, ওকে। মোহাম্মদ রুহুল আমিন অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, মোহাম্মদ সামির কমেন্ট শো করে। জুয়েল এমডি জুয়েল সাবির হোসেন ধন্যবাদ ভাই বলেছেন। আচ্ছা, নাসিরউদ্দিন মোল্লা ইতিমধ্যে অনেক বন্ধু ব্যাক পেয়েছে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এরপরে কি বলেছেন? মোহাম্মদ বাবুল হোসেন অনেক সুন্দর রাইট। রনি খান এখান থেকেই শিখতে হবে থ্যাংক ইউ সো মাচ। জুয়েল আমার সমান কমেন্ট শো করে না, রিপ্লাই করি বেশি বেশি থ্যাংক ইউ সো মাচ। এমডি জুয়েল আপনার কমেন্ট প্রত্যেকটা শো করেছে, আমার কাছে ভিডিও আছে, ভিডিও করতেছি, আমি দেখাবো একটু পরে। আপনাকে আবারও পিন করলাম। আয়ুব আয়ুব তোমার নাম আগেই পড়েছি প্রিয় ভাই। রেজাউল ইসলাম অসংখ্য ধন্যবাদ। এমএসটি আসমা খাতুন থ্যাংক ইউ সো মাচ। নাসিরউদ্দিন মোল্লা হট। মোহাম্মদ এমডি শুধু সাব্বিরের দুইটা কমেন্ট শো করেছে। আচ্ছা, নাসির শাহের আহমেদ লস্কর থ্যাংক ইউ সো মাচ। এম খলিল মোল্লা কমেন্ট শো করে থ্যাংক ইউ সো মাচ। এম খলিল মোল্লা। মোহাম্মদ সামি থ্যাংক ইউ সো মাচ। ওকে, আউটস্ট্যান্ডিং স্টপ। আপনারা এবার দেখেন আপনাদের কমেন্ট কার কার শো করেছে, যারা যারা এতক্ষণ ধরে কমেন্ট করতেছিলেন, ঠিক আছে। আপনাদের কমেন্ট আপনারা দেখবেন, এখানে পড়ে 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 দেখবেন, ঠিক আছে। আচ্ছা, আমরা প্লে করব সামনে একদম শুরু থেকে, হ্যাঁ। এরপরে আপনারা দেখবেন। আচ্ছা, এই যে দেখেন, এখানে কি নামটা দেখতে পারবেন? আরে এটা কি দেখা যাবে ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ দেখা যাবে না মনে হয়। এখানে কি নামটা দেখা যাবে? দেখা যাবে। আচ্ছা, এখন দেখেন কার কার কমেন্ট শো করছে। হাফসা আক্তার অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ। রনি আমি কমেন্ট পড়ি, আর যাদের যাদের অবিশ্বাস হয় তারা কমেন্টগুলো। সাগর হোসেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তুমি একটা অন্য মোবাইল রেডি করো যাতে করা যায়। সবাই স্টার সেন্ড করছে। রকিবুল ইসলাম রাকিব থ্যাংক ইউ সো মাচ 20 স্টার লাভ ইউ। মেহেদি হাসান রাসেল থ্যাংক ইউ সো মাচ, সুন্দর আলোচনা অসংখ্য ধন্যবাদ। শাহের আহমেদ লস্কর। এমডি কায়েম অসংখ্য ধন্যবাদ। এমডি কায়েম বলেছিল আমার কমেন্ট শো করা। শফিউল ইসলাম থ্যাংক ইউ সো মাচ। শফিউল ইসলাম মাস্টার। মোহাম্মদ বাবুল হোসেন আমি আছি থ্যাংক ইউ সো মাচ। উপর থেকে 20 স্টার যারা সেন্ড করছে টেনে এসে পিন করো। হাসিনা বানু থ্যাংক ইউ সো মাচ। তার মানে দেখেন কমেন্ট কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ, যার যারটা শো করছে। আর যাদেরটা শো করছে না তারা দুঃখ পাবেন না, তারা দেখে নেন যে আপনার কমেন্ট শো করে না। এম খলিল মোল্লা কমেন্ট শো করে, আমি আগেই বলেছি। মোহাম্মদ সামি থ্যাংক ইউ সো মাচ। ইমরুল কাজ 100% সঠিক বলেছেন। ওকে, মোহাম্মদ বাবুল হোসেন আমি আপনার পরিবারের বন্ধু হয়ে গেলাম, হয়তো কাউকে বলেছেন। ইসলাম কামরুল অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ। সবার প্রতি রইল ভালোবাসা। আচ্ছা, এম এ আলামিন থ্যাংক ইউ সো মাচ। মাহফুজা খানম অনেক সুন্দর কমেন্ট থ্যাংক ইউ সো মাচ। জাহাঙ্গীর আলম ভাই 11111 আউটস্ট্যান্ডিং। আর দেখাবো না, যতক্ষণ দেখিয়েছি এটাই যথেষ্ট থ্যাংক ইউ সো মাচ। অনেক দেখিয়েছি আর দেখাবো না। তার মানে আপনাদের হয়তো এখন বিশ্বাস হয়েছে আমি যেটা বলেছি সেটাই সত্য, ঠিক আছে না? ওকে ওকে, অসুবিধা নাই, আমরা ক্লাস করাবো ইনশাল্লাহ। বোর্ড এই যে ডাস্টার পেন সব রেডি আছে, অসুবিধা নেই, টেনশন নাই। চাটা একটু বলতে হবে তো, ঠান্ডা হয়ে গেছে নাকি? না ঠিক আছে। আচ্ছা, আমার বড় ভাই জাহাঙ্গীর আলম ভাই, প্রিয় ভাই, অনেক বড় হৃদয়ের মানুষ। আচ্ছা, অসুবিধা নাই, প্রিয় ভাইকে পিন করেছে, একটু দ্রুত সবাই ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন। মাহফুজা খানম, জাহাঙ্গীর ভাইয়ের মনটা খুব খারাপ, কন্টেন্ট দেখে আমার মন ভরে না, কন্টেন্ট দেখে আমি আপসেট, আমি কেন যেন ঘাবড়ে যাচ্ছে। শেখ ফরিদ, এই ক্লাস থেকে অনেক কিছু শিখতে হবে অবশ্যই। এমডি সোহেল রানা, ভালোবাসা রইল প্রিয় স্যার, আপনার জন্য ভালোবাসা রইল, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ সামি থ্যাংক ইউ সো মাচ। ফয়জুল্লাহ ভাই, ফারুক 002 ধন্যবাদ প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ বাবুল, ভালোবাসা অবিরাম। শাহের আহমেদ লস্কর, সবাই আছে স্যার? জি আছে ইনশাল্লাহ। মাহফুজা খানম, জি স্যার আমার কমেন্ট শো করছে না। জি না আপনার কমেন্ট শো করছে, কি বলেন? একটু আগে পড়লাম, কি বলেন? হাসিনা বানু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এমডি শিপন সরকার, সবাইকে শিউলি ফুলের শুভেচ্ছা। মোহাম্মদ বাবুল হোসেন থ্যাংক ইউ সো মাচ। সুজিত দাস অনেক আগের থেকে কমেন্ট শো করছে, পিন করবো। বাস্তা বিশ্বাস অনেক ভালোবাসা রইল, থ্যাংক ইউ সো মাচ। শাহের আহমেদ লস্কর, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? মোহাম্মদ সামি, রাশেদা খাতুন আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মোহাম্মদ বাবুল, অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। ইঞ্জিনিয়ার জুয়েল কোথায়? আচ্ছা, এমডি কায়েম, ভালোবাসা অবিরাম। এমডি মারুফ বিল্লাহ, লাভ বাইক আল্লাহুম্মা লাভ বাইক, সরি লাভ বাইক আল্লাহুম্মা লাভ বাইক, না লাভ বাইক স্যার, না এটা হয়নি।
হয়নি, এই সাউন্ড কমান, হয়নি। আপনার লাভবাহিক স্যার বললেন, লাভবাহিক শব্দের অর্থ হাজির, ঠিক আছে? লাভবাহিক আলো, আমি 16 Pro Max দিয়ে লাইভ করছি, যেটা দিয়ে লাইভ করছি এটা থেকে ফোন দেবেন না। যদি বলেন লাভবাহিক স্যার, তার মানে আমি হাজির, ঠিক আছে? লাভবাহিক শব্দের অর্থই হাজির। আপনি যদি বলেন লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক, তার মানে হাজির আল্লাহ, হাজির, ঠিক আছে না? এখানে আপনি লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক তারপরে স্যার দিয়েছেন, তার মানে কি হয়েছে? হাজির আল্লাহ, হাজির স্যার, এরকম হয়েছে। বিষয়টা এমন না। লাভবাহিক শব্দের অর্থ হাজির, আর তার সাথে আপনি যে কোনো জায়গায় যে লাভবাহিক স্যার, লাভবাহিক ভাই এটা বলতে পারেন, ঠিক আছে? কিন্তু লাভবাহিক আল্লাহুম্মা লাভবাহিক বললে আল্লাহর ঘরে গিয়ে শুধু তারা বলবে, ঠিক আছে, যে আমি হাজির, অসুবিধা নাই। আচ্ছা, খলিল হোসেন, থ্যাংক ইউ সো মাচ। এমডি জুয়েল, অসংখ্য ধন্যবাদ, আশা করি বুঝতে পেরেছেন। এম খলিল মোল্লা, সুমনা পারভিন, আলহামদুলিল্লাহ সুমনা পারভিনের কমেন্ট শো করছে না, প্রথম একবার শো করেছিল। আচ্ছা, ইমরুল কাজ ভাইকে একটু মাঝে মাঝে পিন দিও। জান্নাতুল ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ। জাহাঙ্গীর আলম ভাইকে পিনে রেখেছিলাম। আচ্ছা, সিনথিয়া প্রিয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে। রাসেল অর্পণ 21 ইউনিক এক্সট্রা সালাম দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ, পিন করে দাও। আচ্ছা, তারপর নুরুজ্জামান এল জামি, আমার কমেন্ট স্যার কি দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। আমাদের নাজিমুদ্দিন ভাইকে একবার পিন করো। জান্নাতুল ফেরদৌস, সবাইকে এখন ধীরে ধীরে পিন করো। সাগর হোসেন, অসংখ্য ধন্যবাদ, মার্শাল্লাহ 6 লিখেছেন। কেন 6টা কমেন্ট করেছেন তাই না? এত কমেন্ট করবেন না। ফজল হক, অসংখ্য ধন্যবাদ। কত বাজে? 8:38 বেজে গেছে। নাসির উদ্দিন মোল্লা, থ্যাংক ইউ সো মাচ। খালিদ হোসেনের কমেন্ট আগে থেকে শুরু করে শো করছে। শাহার আহমেদ লস্কর, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস, উপরে কমেন্ট, নিচে স্টার, মার্শাল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, অসংখ্য ধন্যবাদ, পিন করে দেয়। জুয়েল আহমেদ মেটা জিন্দাবাদ বলেছেন। ফয়জুল্লাহ হক, নাজিমুদ্দিন, ধন্যবাদ প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। এম এ হান্নান, ভালোবাসা অবিরাম। এমডি শিমল, আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। বাসনা বিশ্বাস, শেখার জন্য রাত 9টার লাইভে সবাই চলে আসুন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ভালোবাসা দেখে আমি রিয়েলি মুগ্ধ। সাগর হোসেন, অসংখ্য ধন্যবাদ। মনির হোসেন, আলহামদুলিল্লাহ। এম খলিল মোল্লা, ভেরি অ্যাক্টিভ। এনএস তামান্না, আলহামদুলিল্লাহ প্রিয় বোন, তার মানে তামান্নার কমেন্ট শো করছে না, ঠিক আছে না? নাসিরউদ্দিন মোল্লা, থ্যাংক ইউ সো মাচ। সজল হোসেন, এমডি জুয়েল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। এম খলিল মোল্লা, অসংখ্য ধন্যবাদ, আপনার কমেন্টটি আমরা পড়েছি। শাহের আহমেদ লস্কর, অনেকে বোঝে না, সুন্দর করে উচ্চারণটা লিখে তারপরে, না ওটা না, আসলে এটা আরবির ব্যাপার তো এরকম হয়ে যায়। এম হাসান, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা অবিরাম। বাসনা বিশ্বাস, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। বাসনা তনুশ্রী মজুমদার, আপনার কমেন্ট দেখেছি। স্যার আপনি কি বলেছেন এটা দেখতে হবে। স্যার আপনি কত কিছু জানেন, কে বলেছে কত কিছু জানি? আরে ভেরি সিম্পল। এম এস টি প্রিয়া খাতুন, থ্যাংক ইউ সো মাচ। এম খলিল মোল্লা, থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ সামি, থ্যাংক ইউ সো মাচ। নাসিরউদ্দিন মোল্লা, অসংখ্য ধন্যবাদ। সাদ্দাম হোসেন 20 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ সাদ্দাম হোসেন। মোহাম্মদ বাবুল বলেছেন খুবই ভালোবাসা অবিরাম। এম মারুফ বিল্লাহ, আলহামদুলিল্লাহ। এস এম জাহাঙ্গীর আলম, থ্যাংক ইউ সো মাচ। ইমরুল কায়েস ভাইকে পিন করবা, 25 ইউনিক স্টার সেন্ড করেছে, থ্যাংক ইউ সো মাচ। শাহের আহমেদ লস্কর, অসংখ্য ধন্যবাদ। ফয়জুল্লাহ হক, ফয়জুল্লাহ ভাইকে পিন করো। আচ্ছা, আমরা ক্লাসে কিছু টপিক আলোচনা, এটা কেটা? হ্যাঁ, এনাকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ডাটা দিয়ে করলাম, 2বার করছি, ভিডিও করে রাখছি, লাইভটা ঘুরতেছিল 2বারই। হ্যাঁ, পরে নেটওয়ার্ক চেঞ্জ করে আবার ডাটাতে চলে গেছি। দেখেন ডাটাতে, আচ্ছা ওকে, নেটওয়ার্কে চলে যায়। দেখেন আমার ওই যে 245 থেকে ওয়াচিং এর নিচে চলে আসে, পরে আমি ওই যে ডাটা চেঞ্জ করে দিয়েছি, যার কারণে আমার এটা ফল্ট করতেছে। ওকে, আমি চলে যাচ্ছি ওখানে আবার। ওকে, আমরা নেট না, আচ্ছা ওকে, অসুবিধা নাই। নাজিমুদ্দিন ভাই, অসংখ্য ধন্যবাদ, সবাইকে একটু পিন করো। ওকে, আমরা যেটা বলতেছিলাম, অসুবিধা নাই, এই নেটওয়ার্কের কারণ নেটওয়ার্ক প্রবলেম হয়তো বা সলভ হবে। অনেকের ক্ষেত্রে সেরকম না, আমার ক্ষেত্রে কলে নিতে গেলে এরকম ঝামেলা করে বসে। হ্যাঁ, দেখা যাক, উনি ইন্টারনেট কোম্পানির সাথে কথা হচ্ছে, উনি হেড অফিসেও কথা বলেছে, এটা আমি ভিডিও ডকুমেন্ট করে রেখেছি, তারপরেও দেখা যাক কি হয়। আচ্ছা, ওনাকে ফোন দাও। ইন্টারনেট এগেইন সেম করতেছে, এগেইন বাফারিং করতেছে, এই যে দাঁড়িয়ে গেছে কমেন্ট, দেখছো? ডাটাতে দিয়ে দিয়েছি, এখন ঠিক আছে কিনা? আচ্ছা, ডাটাতে দিয়ে দিয়েছি। সেলিম কাউসার, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। প্রিয় ভাই, আপনি হয়তো আমার লাইভটা দেখছেন, ঠিক আছে?
আমি দিয়েছিলাম বারবার ওই 1 মিনিটের ভিতরে 2-3 বার খালি ঘুরছে এরকম হচ্ছিল, যার কারণে আমি আবার ডাটাতে চলে আসলাম। হবে না, আমার ফল্ট করতেছে, ওয়াচিং পড়ে গেছে 50-60 জন নাই। 0.50 0.22 এরকম চলে। ডাটা থাকবে 500 600 700 1000 MB এরকম থাকবে না। 1 MBps এর ডাটা এটা না, এটা হচ্ছে তো মোবাইলই ভালো। হাবিবুর রহমান বুলবুল ব্লগস, দাদু ভাই আপনি একটা কমেন্ট পড়লেন না। এই যে পড়লাম হাবিবুর রহমান ভাই, আমার কাছে তো কমেন্ট শোই করছে না, কি পড়বো বলেন। এই যে এখন ডাটাতে গেলাম, এতক্ষণ তো ভালোই ছিল, এখন আর আমি কমেন্টই পড়তে পারবো না। আচ্ছা আর কি কমেন্ট পড়বো, মানে লাইভের 12টা বাজে গেছে, এই যে ফল্ট করেছে, লাইভের 12টা বেজে গেছে। আচ্ছা যাই হোক, কাউসার অসংখ্য ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা রইলো। আচ্ছা জান্নাত সাবা ভালোবাসা অবিরাম, দেখা যাক বিউটি ব্লগ ঠিক বলেছেন, ভালোবাসা অপরন্ত। মনিকার হাদিস কথা তুমি পিন করো, ঠিক আছে, তোমার ওখানে তো আছে, ডাটা আছে নাকি, তুমি ওখান থেকে পিন করো, নাকি পিন চেঞ্জ করতে পারছো না? এই যে আমার তো দাঁড়ায় গেছে নেটওয়ার্ক, আমি পিন চেঞ্জ করবো কি করে? তুমি ওখান থেকে পিন করো। ওইদিক কি তাকাচ্ছ? ভিডিও করে রাখতেছি 16.16, হ্যাঁ স্ক্রিন শেয়ার ভিডিও রেকর্ড 3.3, এভাবে কি হবে? কল দিয়েন না, কেউ কল দিয়েন না, হ্যাঁ কেউ কল দিয়েন না। আমরা একটু করতেছি, দেখি এটা ঠিক হয় কিনা। ঠিক তো হবেই না, ঠিক বাদ দিলাম, ঠিকের আশা বাদই দিলাম, অসুবিধা নাই, ঠিক আছে, নেট হয় না। আচ্ছা বাদ দাও, কপাল পোড়া, আমাদের কিছু করার নেই। আমার আগের নেটওয়ার্কটা ভালো ছিল, ঠিক আছে, এখনকার নেটওয়ার্কটা বাজে হয়ে গেছে। নেটওয়ার্কটা চেঞ্জ করাতে ঝামেলাটা বাড়ছে। আগেরটা দিয়ে এরকম হতো না, আগেরটা দিয়ে 1 ঘন্টার ভিতরে 1-2 বার যেত, এটা 1 মিনিটের ভিতরে বারবার যায়। তো যাই হোক, অসুবিধা নাই, আমরা অন্য মোবাইল থেকে আমরা করি, এই মোবাইল দিয়ে আমরা কমেন্টগুলো দেখি। বা তুমি দেখো তো পিন করতে পারো কিনা, এটা দেখো। আচ্ছা পিন চেঞ্জ হয়েছে, আচ্ছা পিন যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে তো হইলই। আচ্ছা আমি একটু অন্যটায় ঢুকে পড়ি যাতে করা যায়। ওকে, অসংখ্য ধন্যবাদ। ফজলুল হক 20 স্টার সাইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। আচ্ছা SM জাহাঙ্গীর, খুবই সুন্দর অনুষ্ঠান চলছে, অসংখ্য ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য। এটা আবার কি, এটা দিয়েও তো একই কথা ঘুরে, এই যে ঘুরে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সুজিত দাস, অসংখ্য ধন্যবাদ সুজিত দাস। এরপরে কিন্তু নাজমুল ইসলাম কিন্তু স্টার সাইন করেছে 20, থ্যাংক ইউ সো মাচ। আজিজুল হক বলেছেন নতুন। সিনথিয়া প্রিয়া আপনার কমেন্ট শো করেনি আমার এখানে। মোহাম্মদ বাবুল হোসেন, ধন্যবাদ সবাইকে। SM জাহাঙ্গীর আলম, নাজমুল ইসলাম কেমন আছেন জানতে চেয়েছেন। সাগর হোসেন, অসংখ্য ধন্যবাদ। কৃষ্ণ বর্মনকে পিন করো। খন্দকার আব্দুল কায়ুম মনসুর ভাইয়ের পক্ষ থেকে কিন্তু 50 স্টার সাইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। জামিউল ইসলাম, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ নোমান ভাইয়ের কমেন্ট দেখা যায় না, কিন্তু ওয়াচিং দেখা যাচ্ছে অনলি। আচ্ছা অসুবিধা নাই। আচ্ছা হারুন মিয়া খুবই অ্যাক্টিভ, কমেন্ট করে যাচ্ছে, স্টারও চান করছে, মাঝে মাঝে পিন করো। হাবিব ব্লগ, অসংখ্য ধন্যবাদ। এমডি ফায়জুল্লাহ মিয়া, প্রিয় ভাইকে মন থেকে ভালোবাসি আমি, থ্যাংক ইউ সো মাচ ফর 50 স্টার, লাভ ইউ ব্রাদার। অসংখ্য ধন্যবাদ এই 50 স্টার দিয়ে ভালোবাসা দিয়ে জানানোর জন্য। আয়ুব, অসংখ্য ধন্যবাদ। আলাউদ্দিন ভাই, যে মাছে কাটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। আচ্ছা হতে পারে, আল্লাহ পাকা, যাই হোক হতে পারে এরকম। আচ্ছা MD মোহাম্মদ আকবর আলী, অসংখ্য ধন্যবাদ। MST হাসিনা খাতুন, আলহামদুলিল্লাহ। MD শিমুল, ভালোবাসা অবিরাম। আচ্ছা আকবর আলী ভাই, অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ, শুভকামনা রইল। মাহফুজা খানম, অসংখ্য ধন্যবাদ। লাইভ একদম পারফেক্ট স্যার, জি ওকে, লাইভ পারফেক্ট ক্লিয়ার স্বচ্ছ দেখা যাচ্ছে, সমস্যা নাই ইনশাল্লাহ। আচ্ছা আমরা এফরিন আলী, অসংখ্য ধন্যবাদ। নাজিমুদ্দিন, এই নাজিমুদ্দিন কিন্তু আমাদের মাঠে এসে বসেছে না তো, কালো করে যে প্রিয় ভাইটি মোটরসাইকেল নিয়ে আসে উনি। আচ্ছা কবির হোসেন, অসংখ্য ধন্যবাদ 20 স্টার। MD সোহেল রানা, ভালোবাসা নেবেন, জি ধন্যবাদ প্রিয় ভাই সোহেল রানা। MD কায়েম, চমৎকার ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। MD জুয়েল, অসংখ্য ধন্যবাদ, হিউজ স্টার সাইন করেছে আজকে। আচ্ছা জহির মাহমুদ আপনার কমেন্ট শো করে না। মোহাম্মদ করিম, মন ভরা ভালোবাসা রইল। নজরুল ইসলাম, আমি কিন্তু
আমি কিন্তু আপনার অপেক্ষায় আছি স্যার সেই দিনের কবে আমার আইডিটা চেক করবেন। এই যে এটা কে বলেছে, এটাকে স্ক্রিনশট রেখো। এই আমজাদ অফিসিয়াল, এই যে নাজমুল ইসলামের স্ক্রিনশটটা রাখবা। ফয়জুল হক, মোহাম্মদ বাবুল হোসেন, ধন্যবাদ প্রিয় ভাই, থ্যাংক ইউ সো মাচ। নাজিমউদ্দিন, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হাসান, এই যে মোহাম্মদ হাসানকে পিন করো। এখানে কিন্তু হাসান ভাই 20, এই পেজটাতে একটু সবাই একটু ভালোবাসা দেবেন। প্রিয় ভাইটা বড় মনের মানুষ এবং খুবই ভালো এবং উদার মনের মানুষ। আমরা আশা করি আমার হাতে যেটা মোবাইল এখান থেকে পিন হবে না। রাতুল আহমেদ ধন্যবাদ জানিয়েছে। এমডি শাখাওয়াত, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জান্নাত, জাহান নুসরাত আপনার কমেন্ট শো করে না। নাজিমউদ্দিন আপনার কমেন্ট শো করে। এমডি সোহাগ ভাই কিন্তু 100 স্টার সেন্ড করেছেন, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ফর 100 স্টার। আলাউদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ। ইমরান হোসেন অর্ণব আলহামদুলিল্লাহ বলেছেন। বিনা আহমেদ, স্যারের প্রতি শ্রদ্ধা। আচ্ছা, যে ইন্টারনেট কেবলের প্রিয় ভাই, আপনি হয়তো আমার লাইভটা দেখছেন, আমার কিন্তু ডাটা দিয়ে করতে হচ্ছে। এখন ডাটার অবস্থা যা তাতে দিয়ে লাইভ চলছে, লাইভ বাফারিং করছে না, কিন্তু আপনার নেটওয়ার্ক দিয়ে আপনার ডাটা দিয়ে করলে পরে এটা ঘুরতে থাকে 1 মিনিট পর পর, যা যে পরিস্থিতি। হর্ষদ আলী ভাই স্টার সেন্ড করছেন 20, তারপর ইমরুল কায়েস ভাই কিন্তু হিউজ স্টার সেন্ড করছে। আচ্ছা, সবাই চলে আসেন আলোচনায়, অসংখ্য ধন্যবাদ। 25 ইউনিক স্টার, অসংখ্য ধন্যবাদ। মাহফুজা খানম, অসংখ্য ধন্যবাদ। স্যার আমার কমেন্ট কি নিচ্ছেন? হ্যাঁ, নিচ্ছি। এমডি শহীদ আলম, বুলবুল স্যার জিন্দাবাদ থাকেন। নাজিমউদ্দিন ভাই, স্যার আপনার দোয়া নিয়ে এগিয়ে যাচ্ছে আমি, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। নাজিমউদ্দিন ভাইয়ের সাথে সবার সাথে রিপ্লাই কমেন্ট করে জড়িত হয়ে যাবেন। সায়েদ আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, সায়েদ এন্টারটেনমেন্ট কমেন্টটা দেখলে একটু শো করেন তো আমার কাছে, পিন করবো। 2.2 মিলিয়ন পরিবারের বড় ভাই, যুক্তরাষ্ট্রে থাকে, হ্যাঁ আমেরিকাতে থাকে। প্রিয় ভাইয়ের জন্য ভালোবাসা রইল। আমাকে ফোন করেছিল, আমার লাইভে থাকে সব সময় ওয়াচিং এ। আচ্ছা, অসুবিধা নাই, আমরা আলোচনায় চলে যাই, ঠিক আছে? আমরা বোর্ডে চলে যাবো এবং আলোচনা করবো ইনশাল্লাহ। বোর্ড শুরুর পূর্বে আমরা কিছু কথা বলি আপনাদেরকে, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 1, যে সমস্ত প্রিয় ভাই ও বোনেদের স্টার সেটআপ ইন রিভিউতে ছিল তাদের জন্য গুড নিউজ। তাদের এই ইন রিভিউ ছুটতে শুরু করেছে। যাদের রিপোর্ট করেছিলাম তাদেরও ছুটছে। কিছু মানুষের লাইভ করলেই অটোমেটিক ছুটে যাচ্ছে। অতএব যে সমস্ত প্রিয় ভাই ও বোনেদের স্টার সেটআপ ইন রিভিউতে আছে তারা টেনশন করবেন না, অটোমেটিক ছুটে যাবে লাইভ করলে, ঠিক আছে? আর যদি না ছুটে যায় তাহলে আমাদেরকে বলবেন, আশা করি রিপোর্ট করলে এটা ছুটে যাবে। 1-2 রিপোর্টে যাদেরকে রিপোর্ট করেছিলাম তাদের সবারই ছুটে গেছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? এটা গুড নিউজ একটা। আচ্ছা, ওই সমস্ত ভাইদের স্টার এই লাইভ চোখের ভিতর যায় কেন? এটা কি? ওই সমস্ত প্রিয় ভাইদের স্টার সেটআপ ইন রিভিউ থেকে ছুটবে না যাদের কন্টেন্টের ভিতর জটিলতা রয়ে গেছে, অবজেকশনেবল কন্টেন্ট রয়েছে, অথবা যে কন্টেন্টগুলো কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে, এই ধরনের যদি কমেন্ট থাকে তাহলে তাদের ওগুলা ছুটবে না, ঠিক আছে? তারা চেষ্টা করবেন তাদের কন্টেন্টগুলো আমাদের লাইভে মনোযোগ হয়ে আমরা যা বলি সেই কথাগুলো শুনে আপনারা কন্টেন্টগুলো করবেন। কন্টেন্টগুলো চেক করে সেগুলো রিমুভ করে তারপরে আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ আপনার স্টার সেটআপটা নিয়ে আসবো। এটা আপনাদের জন্য একটা গুড নিউজ। ওকে, এরপর সেকেন্ড গুড নিউজ হচ্ছে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন তাদের আর্নিংটা বেড়ে যাবে হয়তো 2-1 দিনের ভিতরে ইনশাল্লাহ। এটা একটা আপডেট চলছে, আপডেটটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, অসুবিধা নাই, টেনশনের কোনো কারণ নাই। মনোযোগ দিয়ে কাজ করেন, কেউ ভেঙে পড়েন না। মনে রাখবেন, অ্যাজ এ গুড কন্টেন্ট ক্রিয়েটর যদি কখনো এই যে দেখেন না, আপনারা দেখেছেন আমারও এরকম হয়েছে, তবে আমারটা অতটা ইফেক্ট ফেলতে পারেনি। আমি যখন শুরু করেছিলাম আমার এই অ্যাপার্টমেন্টে অনেক মানুষই আমাকে পছন্দ করতো না। আপনারা জানেন আমার এখানে প্রাণপ্রিয় সামি ভাই আছে, সামি ভাই কিন্তু আমাকে প্রথম বলতো, কি করেন, এগুলার দরকার কি করেন, ভালো জব করেন, মানুষের ব্যাপার। সেই সামি ভাই কিন্তু এখন কিন্তু আমাদের সঙ্গে কাজ করে এবং এত অ্যাক্টিভ, এত দরদি মানুষ যে আপনার কেউ যদি কান্নাকাটি করে সেটা শুনতে পেলে সে নিজেও কাঁদে। সো এই যে ভালোবাসা তৈরি হয়েছে এবং শিক্ষিত মানুষরা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করছে, এটা দেখে আমারও ভালো লাগে। এটা অনেক মানুষ আমাকে দেখে অনুপ্রাণিত হয়ে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে কাজ করছে, তারা অনেকে সফল, অনেকে সাকসেস হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সফল হবেন এবং সাকসেস হবেন। আমি আপনাদের সাথে আছি সব সময় এবং আপনাদের জন্যই আমি কাজ শুরু করেছি, নতুন করে ভাবতে শুরু করেছি, অফিস নিয়েছি অলরেডি। সো এমপ্লয় নিয়োগ দিয়েছি, তারা কাজ করছে, ভেরি ট্যালেন্টেড মানুষ, যেভাবে বলছে সেভাবেই কাজ করছে, অসুবিধা নাই, ঠিক আছে? তবে অনেক মানুষের কমেন্ট, ফোন হয়তো আমরা ধরতে পারি না, সকালবেলার ফোনগুলো আমরা একটু খুবই ডিফিকাল্ট আমাদের জন্য ধরা, খুবই টাফ। বিকালে যদি অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি তখনও অনেক সময় কেটে দিতে হচ্ছে, ঠিক আছে? কিছু মনে করবেন না,
আমাদের সেবার মানটা আগামী মাসের 1 তারিখ থেকে আর কয়টা দিন আছে, আমরা অবশ্যই সেই কাজগুলা করতে থাকবো, ঠিক আছে না? সেই কাজগুলা করতে থাকবো। আচ্ছা চলেন ক্লাসে শুরু করে দিই আমরা। বোর্ড রেডি করে ফেলো, ঠিক আছে? আচ্ছা ওকে, বোর্ড রেডি করে ফেলো। বোর্ড তো রেডি আছে, এটা মুছতে হবে তাই না? তাহলে ক্যামেরা রেডি করে ফেলো, ক্যামেরা উপরে উঠাইতে হবে। হ্যাঁ আচ্ছা, ক্যামেরা উপরে উঠাইতে হবে কিভাবে? পিছনের ক্যামেরা অন হয়েছে? ঠিক আছে, দেখো ঠিক হয়েছে কিনা। ঠিক আছে। চেয়ার সরাই দিই, লাইট ঠিক করি। লাইট রুমের কি কম নাকি? 4 সাইডে লাইট জ্বলে না কেন? ওকে, কমেন্ট শো করতেছে না? কমেন্ট শো করতেছে। তুমি আগে এই বোর্ড চেক করো, বোর্ড চেক করো, ক্যামেরা চেক করো, ক্যামেরা এদিক ওদিক নেওয়া লাগে কিনা, এদিক ওদিক নেওয়া লাগে কিনা। ঠিক আছে, পারফেক্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, আর তো পিছাবে, এই সাইড পিছাবে, এই ঠিক আছে, এরকম থাকবে নাকি? ওকে, আমরা স্টার্ট করি ক্লাস। ছোট ছোট করে আমরা কিছু কিছু জিনিস আমরা শিখবো ইনশাল্লাহ, টুকটাক করে শিখবো, প্রতিদিন একটু একটু করে শিখবো, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা রিভিউ করব ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাস 1 মাস পর পর আমরা আবারও রিভিউ করব, যাতে সবাই পরে আসলেও নতুনরা যাতে শিখতে পারে ইনশাল্লাহ। ঠিক আছে, কোনো সমস্যা নাই, টেনশনের কোনো কারণ নাই, আমরা আছি সব সময় আপনাদেরকে শিখাবো এবং ট্রেন্ড আপ করাবো। আপনারা দেখেন অনেক মানুষ ভাবতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, আমি যেখানে যাই, যার যার লাইভে উঠি, সবাই বলে স্যার স্যার, সবাই বলে যে আপনার ক্লাসগুলো দেখে আমরা ঠিক করে ফেলেছি। এখন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে অধিকাংশ মানুষের কন্টেন্ট দেখলেই বোঝা যায় এটা বুলবুল ব্লগের লাইভ দেখে ঠিক করেছে। সে স্বীকার করলেও ঠিক করেছে, স্বীকার না করলেও ঠিক করেছে। সো এই যে 1 বছরের প্রেরণা, যারা আমার পুরাতন ইউজাররা আছে, পুরাতন অডিয়েন্সরা বুলবুল ব্লগের সাথে ছিলেন, তারা মনে করে দেখেন আমি বলেছিলাম কিনা যে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে প্রত্যেকটা মানুষের যে পরিমাণ ভুল। আপনারা দেখেন একটা বছর যদি আমি এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যেতে পারি, আমি কিন্তু 3 মাসের মাঝেই কিন্তু দাঁড়িয়ে গিয়েছিলাম বুলবুল ব্লগস থেকে। যে পরিমাণ হিউজ অডিয়েন্স আমার ক্লাসে উপস্থিত থাকতো সেই সময় লাইভগুলোতে, তখন আমি বলেছিলাম সবাই আমার বিরোধিতা করতো, সবাই বিরোধিতা করতো, কিসের লং ভিডিও এরকম করে করতে হবে, লং ভিডিও এরকম করে করতে হবে। আমি বলতাম না, লং ভিডিও স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে এটা। আমি হিউজ ডিফারেন্স ছিল, অনেক মানুষ আমার সাথে 2024-এর শেষের দিকে আমার সাথে তর্ক করতো, অনেক বড় বড় মানুষ তর্ক করতো। তো আমি তাকে বুঝাইতাম যে ঠিক আছে, যে আপনার এই ইস্টু মিষ্টু এগুলো বাদ দেন, যা যেখানেই আছে ক্রাইটেরিয়া মেটেরিয়া সব বাদ দেন। তো তারা তখনও তর্ক করতো, এখন কিন্তু আর তর্ক করে না, এখন মানতে বাধ্য। কারণ মার্ক জোগাড় নিজে লং ভিডিও তৈরি করে, দেখবেন মোবাইল সোজা করে ধরে রাখবেন, নিচে লেখা থাকে ফুল স্ক্রিন। সো বেশি বোঝা ভালো না, আমরা যেটা বলেছি এটা হিসাব করে বলেছি, এটা আজকের কথা না, এটা ফেসবুক যখন শুরু করেছে লং ভিডিওর সিস্টেমই মোবাইলকে বাঁকা করে ধরে করতে হবে, এটাই ফাইনাল কথা। সো আমার ফর্মুলাতে এসেছে, এখন সকল কন্টেন্ট ক্রিয়েটররা আমার সিদ্ধান্তকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে, এটাই বুলবুল ব্লগসের সফলতা। এখন দেখেন যেদিকে তাকাবেন বুলবুল ব্লগসকে ফলো করতে হচ্ছে, যেদিকে তাকাবেন তার কন্টেন্ট কিন্তু অরিজিনালি এগিয়ে যাচ্ছে বুলবুল ব্লগসের সূত্র অনুযায়ী। সো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর গুছিয়ে উঠছে। অনেক মানুষ আছে এখনো অন্ধভক্ত, অন্ধবিশ্বাসে এদিক ওদিক হয়ে আছে, অনেক মানুষ আমাদের বিরোধিতা করে কিন্তু ফলো করে আমাদের রুলস, আমরা যেভাবে বলি সেভাবে তারা ক্লাস দেখে তারা কিন্তু ক্লাস করছে। অনেক মানুষ আছে এগুলাকে ডাউনলোড করে করে রেখে রেখে তারা তাদের কোচিং সেন্টার পরিচালনা করছে, আগে সেই দিন ভুলে গেছে তারা। ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমরা আজকে আমাদের ক্লাসের প্রথম টপিক হচ্ছে স্টার। হ্যাঁ, স্টার সেটআপ নিয়ে। হ্যাঁ, STAR, স্টার সেটআপ। হ্যাঁ, স্টার সেটআপের পর আমরা আজকে কথা বলবো। হ্যাঁ, কথা বলবো বলতে আমরা এই ছোট্ট একটা বিষয় নিয়ে শিখবো। অনেক মানুষ, আপনারা জানেন প্রচুর মানুষ আমাদেরকে ফোন করেন, স্টার সেটআপ ভেরি সিম্পল। আপনার এই যে এরকম স্টারের পাশে এই সেটআপ কথাটা লেখা এসেছে, ঠিক আছে না, ভেরি সিম্পল একটা ম্যাটার। আচ্ছা, এটার পর আমরা বিভিন্ন ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। আমরা একটা ক্লাসে মনোযোগ দিয়ে শুনবেন, এই এটা কি নড়াচড়া করতেছে না, পিন হয় না, হচ্ছে না?
সমস্যা দেয় নেটওয়ার্কে। পিন হয় না? হয়েছে, অনেক দেরিতে আসে, এর চাপ দিলে অনেক দেরিতে আসে। আচ্ছা আসুক আসুক, অসুবিধা নাই, আসুক অসুবিধা নাই, তারপর তো হচ্ছে। তারপর তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, একটু মনোযোগ দিবেন। হ্যাঁ, সবাই মনোযোগ দিবেন। দাঁড়াও আমি একটু দেখি কোনটা কিরকম হচ্ছে। ওকে, নো প্রবলেম, অসুবিধা নাই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডাটা ইউজ করো তোমার ওটা। এই ইন্টারনেট থাকলে কিন্তু হবে না, এখানে হয় না, এখানে তো কমেন্ট দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গেছে না? হ্যাঁ, এখানে হবে না, ওইখান থেকেই দিতে হবে। 1000 কি স্টার সেন্ড করেছে? 1400। 400. Oh, Dotty's Reels. Thank you so much, sister. Wow, outstanding. I am really lucky. Really lucky. Outstanding. You coming my live stream. Thank you so much. Today first you coming. I know you. Sister, love you. Maybe iPhone 16 era ulta disi. Thank you so much. Thank you so much. Love you, sister. Dotty's Reels. I know you. Really. Sometime maximum time when I see your post, then I must be comment your post. So I don't believe how to possible today first time you coming my live stream. Thank you so much. Must appreciate you, sister. Dotty's Reels. Outstanding. Thank you so much. Love you, sister. Okay. Pin karo. Each and everybody make good relation with my Dotty's Reels. Thank you so much. Thank you so much for 400 star. Love you, sister, for 400 star. Thank you so much. Thank you so much. Okay. আচ্ছা, আমরা যেখানে ছিলাম কোথায় ছিলাম? স্টার সেটআপে। আচ্ছা, স্টার সেটআপ নিয়ে আমরা একটু মানে ভেঙে বুঝবো একবারে। মনে করেন যে কার মতো বোঝার চেষ্টা করবো, আপনাদেরকে আমি বোঝাই। কার মতো শিখবেন জানেন? একবারে মনে করেন একজন মানুষ ক্লাস 5 পাস করেছে, ABCD পারে, সে যাতে বুঝতে পারে। যারা ম্যাট্রিক পাস, এসএসসি পাস, ইন্টার পাস বা আরো উপরে শিক্ষিত, তাদের কথা বাদ দেন, তারা তো এক কথায় বুঝে যাবে, এটা কোনো বিষয় না। কিন্তু আমাকে শিখতে হবে অ্যাজ এ 5 পাস ছেলে যে ABCD লিখতে পারে, যে স্টার সেটআপ লেখাতে দেখেই সে বুঝে যায় যে এটা স্টার সেটআপ, ঠিক আছে না? সেই লোকের জন্য কিভাবে করণীয় আমরা আজকে সেটার উপরে কথা বলবো, ঠিক আছে? ধরেন এটার পর আমরা প্রথমেই আসি প্রোফাইলে স্টার সেটআপ আসলে আমরা কি করব, আমাদের কি করণীয়, ঠিক আছে? ধরেন একটা প্রোফাইল, এই তুমি খেয়াল করো তো প্রোফাইলটা লেখা আসে কিনা। হ্যাঁ, প্রোফাইলে স্টার সেটআপ আসলে কি করব? ধরে নেন একটা প্রোফাইলের নাম, আমার নাম ধরেন, আমার নাম কি? আমার নাম ধরেন বাংলায় বুঝায় আপনাদেরকে। হ্যাঁ, আমার নাম কি? মোহাম্মদ বুলবুল আহমেদ। ওকে, ঠিক আছে, মোহাম্মদ বুলবুল আহমেদ, এটা হচ্ছে আমার প্রোফাইল। কি এটা? প্রোফাইল, ঠিক আছে না? এই বুলবুল আহমেদের আমি দেখলাম মনিটাইজেশনে যখন গিয়েছি, তখন আমি দেখলাম স্টার সেটআপ এই কথাটা লেখা এসেছে। দ্যাট মিন্স স্টার সেটআপ এসেছে। এখন আমার কি করণীয়, কিভাবে করব? ধরে নেন বুলবুল আহমেদ বাদ দেন, এখানে লেখা আছে রাসেল মিয়া। কি লেখা আছে? রাসেল মিয়া। দুইটা মেনশন দিই আমরা, RESSEL, রাসেল মিয়া, MIA, মিয়া, ঠিক আছে? দুইটা নাম ধরলাম, আপনারা যেটা ধরে নিতে পারেন। আমি বাংলা দিছি, ইংলিশে দিছি বোঝার জন্য, কারণ অনেকে আছে বাংলা, একটু পরে আবার ফোন দিয়ে করবে, স্যার বাংলাটা তো বললেন না। বড় বিপদে আছি, আমরা বুঝবেন না, আপনাদেরকে আমি বুঝাতে পারবো না। যদি খালি নামের পিছনে যদি মানে এমডি থাকে, স্যার এমডি আছে আমার, তাহলে কি করব? মানে কি বলবো, ফোন যে কিভাবে আসে এটা বোঝানোর কোনো ওয়ে নাই, ঠিক আছে? কি তুমি খেয়াল করো ওইদিকে? না, আমি ভাবছি ফোন আইছে কিনা। না, খেয়াল করো ওইদিকে, খেয়াল করো, যে পিন করো। হ্যাঁ, বিরক্ত বোধ করবে নেটওয়ার্কের কারণে, ঠিক আছে? মানে এটা শেষ নাই। যাই হোক, আমরা এটা দেখি। যেহেতু যদি বাংলায় থাকে কোনো সমস্যা নাই, ইংলিশে থাকে তাও কোনো সমস্যা নাই। স্টার সেটআপ আসলে কি লেখা আসে? প্রথমে আপনি প্রথমেই স্টার এই সেটআপে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে যখনই ক্লিক করবেন তখন আপনার কাছে একটা ইন্টারফেস শো করবে, এরকম একটা বক্স শো করবে। হ্যাঁ, এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানে লেখা থাকবে অ্যাড, হ্যাঁ, অ্যাড টুলস, TOOL, টুল। হ্যাঁ, অ্যাড টুল এই কথাটা লেখা থাকবে সবার নিচে। আপনি অ্যাড টুলতে ক্লিক করলে আপনার টুলসটা অ্যাড হয়ে যাবে। তার পূর্বে কি লেখা আসবে? এখানে লেখা থাকবে নামের একটা অপশন, একটা ঘর থাকবে নাম। হ্যাঁ, দেখবেন সেখানে নাম থাকবে, এরপরে জন্ম তারিখ থাকবে,
হ্যাঁ, তারপরে কি থাকবে, কান্ট্রি থাকবে। ভালো করে শিখবেন স্টার সেটআপ। যারা একবারে ইংলিশ কম বোঝেন, একবারে নিচের লেভেলে, নিচে বোঝেনই না লেখাপড়া, তারা বুঝে নেবেন আপনার কাছে কি কি শো করবে। এই সেটআপ যদি আপনার বাংলায় নামও থাকে কোনো সমস্যা না, প্রোফাইলের ক্ষেত্রে বলছি, এরপর পেজের ব্যাপার পরে আসতেছি। স্টার সেটআপ কথাটা যদি লেখা থাকে তাহলে আপনি এই স্টার সেটআপে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে ধরেন এই যে বাংলায় নাম আছে মোহাম্মদ বুলবুল আহমেদ, ঠিক আছে না? এখন আপনি কি করবেন, এই জায়গায় তো প্রথমে নাম দিতে হবে, তাই দিতে হবে না? নাম দিতে হবে। কিন্তু আমার লিগ্যালি ইংলিশ নাম কি বলেন, আমার ইংলিশ নাম কি? এমডি বুলবুল আহমেদ। তাহলে আমি এখানে লিখবো এমডি বুলবুল আহমেদ। আমার ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল রেখে লিখবো কি এমডি, ডট যদি থাকে ডট দিবেন, না থাকলে ডট দিবেন। আমার ডট আছে, আমি ডট দিলাম। তারপরে বুলবুল, বিইউএল, বিইউএল বুলবুল, তারপরে কি আহমেদ। আহমেদটা একটু বড় হয়ে যাক, সমস্যা নাই। AHMAD আহমদ, আমারটা এরকমই ভাষায় আমি এরকম লিখলাম। ধরেন এই ঘরে আমি লিখলাম আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম অনুযায়ী ক্যাপিটাল হাতের লেখা, কি সব বড় হাতের অক্ষর, এক কথায় বড় হাতের অক্ষরে এমডি ডট বুলবুল আহমেদ, ঠিক আছে? এটা আমি লিখলাম। কারণ কি, আমার যদিও বাংলায় নাম থাকে কিন্তু আমার ন্যাশনাল আইডি কার্ডে লেখা আছে বা ইংলিশে নাম লেখা আছে এটা, আমার ব্যাংক অ্যাকাউন্টে নাম আছে এটা, আমার টিন সার্টিফিকেটের নাম আছে এমডি বুলবুল আহমেদ। অতএব কথা ক্লিয়ার, আমি অবশ্যই দিব কি আমার ইংলিশ নামটা। তার মানে বুঝতে পারছেন, যার বাংলায় আছে তার কোনো সমস্যা নাই। এবার আসেন, যদি ইংলিশে নাম থাকে রাসেল মিয়া, ধরেন রাসেল মিয়া আছে আপনার প্রোফাইলের নাম, ভুল করেছেন ইসোকে, এটা আপনার ব্যাপার। এখানে ভুল করেছেন রাসেল মিয়া, কিন্তু আপনার আগে হবে এমডি রাসেল মিয়া। হট এবার যাই হোক, এখানে আপনার এমডি হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে এমডি ডট রাসেল মিয়া হওয়ার কথা ছিল। আপনি ভোটার আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা হুবহুব এখানে বড় হাতের অক্ষরে বসা দিবেন, আর কোনো ঝামেলা নাই। তার মানে বাংলায় হলেও আপনার ইংলিশ নামটা দিবেন ভোটার আইডি কার্ডের। আচ্ছা, ইংলিশ নাম হলেও আপনার যদি নামে ভুলও থাকে, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী এই নামটা আপনি বসায় দিবেন আপনার এই নামের জায়গায়। একটা বিষয় একদম 100% ক্লিয়ার, যে লেখাপড়া জানে না সেও ক্লিয়ার, যে লেখাপড়া জানে সেও ক্লিয়ার, কোনো ঝামেলা নাই, ভেজাল নাই। আজকের পর থেকে কেউ স্টার সেটআপ নিয়ে আমার অডিয়েন্সরা কেউ আমাকে আর কল করবে না, ঠিক আছে? তারা এই লাইভটা তার নিজের অলে রাখবে 1 মাস পর্যন্ত। এই ক্লাস আমি আবার 1 মাস পরে করাবো, এর আগে আর করাবো না, একদমই না। ফাইনালি এটাই শেষ, এর ভিতরে কোনো কথা নাই। আজকের পর থেকে কি স্টার সেটআপ যারা করবে, জাস্ট নরমালি স্টার সেটআপ তারা করবে না, তারা আর আমাকে কল করবে না, আমার টিমদেরকে কল করবে না, বিরক্ত করবেন না, একটু কিছু কমাইতে হবে, ঠিক আছে? শুধু পে আউট, এখানে যদি পে আউট কথাটা লেখা থাকে, পে আউট সেটআপ কথাটা লেখা থাকে, তারা কল করবেন। এটা মোস্ট ইম্পর্টেন্ট। বুঝলেও কল করবেন, না বুঝলেও কল করবেন, আমরা করে দেব, যাতে আপনি রিস্ক ফ্রি থাকেন। আমরা কেন সেবাটা বাড়াচ্ছি, কেন অফিস নিচ্ছি, কেন এমপ্লয় নিয়োগ দিয়েছি, কেন আপনাদের এই অ্যারেঞ্জমেন্ট, কেন লাখ লাখ টাকা খরচ করছি, আপনি যাতে নিরাপদে থাকেন, আপনার অ্যাকাউন্টটা যাতে নিরাপদে সেট আপ হয়, যাতে ফিউচার আপনাকে কাটতে না হয়। আমরা দেখেছি বিগত বছরগুলোতে হিউজ মানুষের অ্যাকাউন্ট পে আউট সেট আপ কিন্তু ভুল, এখনো তারা সেগুলো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কেউ জয়েন্ট ভেঞ্চার দিয়ে দিয়েছে বিজনেস টাইপের জায়গায়, জয়েন্ট ভেঞ্চার। তার চিন্তা হলো এরকম, আমি ফেসবুক চালাই, আমি একটা কোম্পানির মালিক, ঠিক আছে? ফেসবুক একটা কোম্পানির মালিক, তাহলে আমি এই জায়গায় অবশ্যই কেন ইন্ডিভিজুয়াল দেবো? আমি ফেসবুকের সাথে ব্যবসা করতেছি, অবশ্যই জয়েন্ট ভেঞ্চার দেবো। কত বড় জ্ঞানী, বুঝতে পারছেন? এই জ্ঞানী লোকেরা আজকে কিন্তু মাথা নিচু করে থাকে, এরা আর মাথা উঁচু করে থাকে না। কেউ প্রাইভেট বিজনেস দিয়ে দিয়েছে, প্রাইভেট কর্পোরেটের, সে একটা বিজনেস করে প্রাইভেট, বুঝতে পারছেন? এটা মানে কি বলবো, পণ্ডিতের সীমা নাই। আমি এখন জিজ্ঞাসা করলেই বলে ভাই আমি তো করি নাই স্যার, আমি তো করি নাই, অমুক দিয়ে করেছি, করছে কিন্তু এই নিজেই করছে। কে করছে? সে নিজে করছে, অথচ সে কিন্তু এই কাজটা অন্যের পরে চাপিয়ে দিয়েছে। ইসোকে হট এভার, আমরা এটা নিয়ে কথা বলবো না। আমরা আজকে স্টার সেটআপের উপরে কথা বলছি। সো স্টার সেটআপের উপরে যেহেতু আমার নাম বাংলায় আছে, আমার ভোটার আইডি কার্ডে আছে এমডি ডট বুলবুল আহমেদ, আমি এমডি ডট বুলবুল আহমেদ দিব, কোনো সমস্যা নাই, নিঃসন্দেহে, ঠিক আছে? আচ্ছা, আমার নাম আছে রাসেল মিয়া, হ্যাঁ, আমার ভোটার আইডি কার্ডের নাম আছে এমডি রাসেল মিয়া, আমরা এখানে লিখবো এমডি ডট রাসেল মিয়া, ঝামেলা শেষ, ঠিক আছে? এরপরে কি থাকে? জন্ম তারিখ। জন্ম তারিখটা মাস্ট বি আপনাকে চেক করে দিতে হবে। মাস্ট বি এখানে কি জন্ম তারিখটা সঠিকভাবে বসাবেন। জন্ম তারিখটা কি করবেন? সঠিকভাবে বসাবেন, ঠিক আছে? জন্ম তারিখটা সঠিকভাবে বসাবেন। আর সবার শেষে এটা মাস্ট বি চেক করবেন জন্ম তারিখটা। এরপরে এখানে দিবেন কান্ট্রি, CON
কান্ট্রি, হ্যাঁ এখানে দেশের নাম, দেশ বাংলাদেশ অটোমেটিকই থাকবে, বাংলাদেশে যারা আছেন ইন্ডিয়া অটোমেটিক থাকবে, যে কান্ট্রিতে যে আছেন সেই দেশের কান্ট্রি অটোমেটিকই থাকবে। এই জায়গায় একটু প্রবলেম আছে। ধরেন কোনো মানুষ বাংলাদেশে ছিল, ক্রিয়েট করেছে অ্যাকাউন্টটা বাংলাদেশে, সে এখন সৌদি আরবে গেছে, সে কিন্তু যখন সে যখন এই সেটআপ পাবে, স্টার সেটআপ, সে কিন্তু এখানে কান্ট্রি সিলেক্ট করবে সৌদি আরব না বাংলাদেশ, এটা মনে রাখবে। সে কি সিলেক্ট করবে? মাস্ট বি বাংলাদেশ সিলেক্ট করবে, কারণ তার কান্ট্রি, তার অ্যাকাউন্টটি কিন্তু যখন করেছিল সে বাংলাদেশে ছিল, ঠিক আছে। এবং সে যদি কান্ট্রি সৌদি আরবও করে, সেও এটা কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আপনারা সিলেক্ট করবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন এই পর্যন্ত তো আপনারা বুঝেছেন নাকি? যারা একদমই মানে বোঝেন নাই, যারা একদমই লেখাপড়া কম জানেন, তারা এই পর্যন্ত ক্লিয়ার কিনা? একদম 100% ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, এখানে কোনো ভেজাল নাই, একদম ভেজাল নাই, নির্ভেজাল। আচ্ছা, এরপরে কথা আছে, এখন এই যে ফর্মটা আপনার কাছে, এই সেটআপে ক্লিক করলে এরকম আসবে, নিচে অ্যাড টুল লেখা থাকবে, এখানে আপনার এই অ্যাড টুলস এর উপর লেখা থাকবে এডিট বা রিভাইজ, এই কথাটা লেখা থাকবে, একটা কথা লেখা থাকবে এডিট বা রিভাইজ, ঠিক আছে। পিন করতে হবে কিন্তু, যেখানে যাও পিন হচ্ছে, তো সবাইকে পিন করো, অনেক মানুষ অনেক শুরু থেকে আছে, তাদের পিন করো। আচ্ছা, এই 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 এডিটে গিয়ে আপনি এই ডাটাগুলো চেঞ্জ করবেন। এডিটে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু এই ডাটা চেঞ্জ হবে না। এখানে অটোমেটিক যা আছে আপনার ফেসবুক থেকে, যেমন অটোমেটিক আমার কি আসবে, মোহাম্মদ বুলবুল আহমেদ এনে চলে আসবে, বাংলায় নাম। আপনার কি আসবে, ইংলিশ থাকলে এমডি রাসেল মিয়া আসবে না, আপনার পেজে প্রোফাইলের নাম যদি রাসেল মিয়া শো করবে। এই রাসেল মিয়ার প্রোফাইল আইডিতে বা এই বুলবুল আহমেদের আইডিতে যদি ন্যাশনাল আইডি কার্ডের সাথে মিল না থাকে, জন্ম তারিখটা ওখানে থাকে, যেটা থাকবে সেটা এখানে অটোমেটিক নিয়ে নেবে। কান্ট্রি আপনার যে দেশে আছেন সেই দেশটা অটোমেটিক নিয়ে নেবে। এই ফরম্যাটে আপনার কাছে হাজির হবে বান্দা। যখনই হাজির হবে তখন এই অ্যাড টুলসে ক্লিক করার আগে উপরে দেখবেন এডিট বা রিভাইজ কথাটা লেখা আছে, আমি ভুলে গেছি এখন কি লেখা আছে, তবে এডিট অপশনটা আছে। ওই এডিট অপশনে ক্লিক করলে আপনার এই প্রত্যেকটা জিনিস আপনার এই যেভাবে বুঝালাম এইভাবে আপনি রিভাইজ করতে পারবেন। তাহলেই আপনার এটা যখন রিভাইজ কমপ্লিট, তখন অ্যাড টুলসে ক্লিক করলে আপনার এই স্টার সেটআপটা 100% কমপ্লিটলি স্টার সেটআপটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ভেরি সিম্পল একটা বিষয়, এই সিম্পল বিষয়টা নিয়ে আপনারা কেন আমাদের সময় নষ্ট করেন বলেন? কেন আপনারা সময় নষ্ট করেন বলেন? একটু দ্রুত বলবেন, আমি দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আর কি আছে? এটা গেল হচ্ছে আমাদের যাদের প্রোফাইলের উপরে গেল, আশা করি বুঝতে পেরেছেন। আমি এটা এখানে করব। এরপরে আমরা আসবো পেজে, হ্যাঁ পেজ, প্রোফাইলের পরে কাজ শেষ। এখন যার পেজ আছে সে কি করবে স্টার সেটআপের ক্ষেত্রে, ঠিক আছে। এটার পরে আমরা এইভাবে এখানে পেজ লিখে দেব, হ্যাঁ পেজ লিখে দেব। পেজ, হ্যাঁ পেজের জন্য আমরা কি করব, পেজের জন্য আমরা কিভাবে হবে? মার্লিন প্যাশন 100 স্টার। থ্যাংক ইউ সো মাচ মার্লিন প্যাশন সিস্টার, থ্যাংক ইউ সো মাচ ফর 100 স্টার, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ ব্রাদার, লাভ ইউ সিস্টার, নট এ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা আজকে পেজের উপরে কাজ করব। পেজ, এখন পেজ যদি হয় তাহলে কি করব? যখনই পেজ হবে আপনার, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা যদি কোনো প্রকার সেটআপ না থাকে, ধরেন কোনো প্রকার সেটআপ নাই, কোন সেটআপ নাই, কোনো প্রকার স্টার সেটআপ অথবা পে আউট সেটআপ নাই, একদম প্রোফাইলটা ফ্রেশ, কিন্তু ফ্রেশ প্রোফাইল থেকে আপনি পেজ ক্রিয়েট করেছেন, এখন আপনার পেজে ফার্স্ট এসেছে স্টার সেটআপ, সেক্ষেত্রে আপনি সেম আগে যেটা বললাম সেই অপশনটা সেইভাবে কাজ করবেন, তাহলে আপনার এই সেটআপটা অটোমেটিক নিয়ে নেবে। এই সেটআপটা যখন আপনি এইভাবে করে অ্যাড টুলসে ক্লিক করবেন, তখনই আপনার এই সেটআপটা, ওই যে মাদার আইডি যেটা করেছেন সেই মাদার, এই যে পেজের ধরেন মাদার আইডি আছে এ, হ্যাঁ ধরে নিলাম এ মানে আলামিন, ধরেন আলামিন, পেজের একটা মাদার আইডি আছে, এই পেজের একটা মাদার আইডি আছে বুলবুল আহমেদ, আমি পেজের নামই দিয়েছি, কিন্তু এই বুলবুল আহমেদ এমডি রাসেল মিয়া এই দুটারই পেজের নাম ধরেন, কিন্তু এই পেজের একটা নাম আছে এ ফর আলামিন, ধরে নিলাম আলামিন আছে। সো এই আলামিনের যদি প্রোফাইলে যদি কোনো প্রকার সেটআপ না থাকে, তাহলে আপনার এই পেজে যখন এই স্টার সেটআপ আসবে, ক্লিক করলে এই অপশনটা আসবে, এডিট করবেন, এডিট করে সেম আপনার এই নামগুলো এখানে শো করবে, জন্ম তারিখ এইটারটা এখানে শো করবে, কান্ট্রি শো করবে, বাংলা যে দেশে থাকবে সেই দেশ।
সেখানে এডিট, এই টুলসের আগে যে এডিট অপশনটা আছে, এডিট অপশনে ক্লিক করলে একদম সেম অ্যাজ ইট ইজ আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী একদম যেভাবে বড় বড় ফুল স্ক্রিন ক্যাপিটাল হাতে লেখা আছে সেভাবে আপনি এগুলা বসাবেন, জন্ম তারিখ দিবেন, কান্ট্রিটা দিয়ে আপনি অ্যাড টুলসে ক্লিক করবেন। আপনার এই বুলবুল আহমেদ বা রাসেল মিয়া অটোমেটিক এই আলামিনের এখানে গিয়ে দেখবেন, আলামিনের এখানে গিয়ে দেখবেন আপনার হয়ে গেছে। কোথায় গিয়ে দেখবেন আমরা আপনাদেরকে দেখাই একটা মোবাইল লাগবে না, আচ্ছা মোবাইল লাগবে না, এটা কোথায় গিয়ে পাবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভেরি সিম্পল, আমার এইগুলো আর দরকার হবে না আমার মনে হয়। আশা করি টোটাল মেজর পার্ট সব বলে দিয়েছি এবং বুঝতে পেরেছেন, ঠিক আছে? এই যে যখনই আপনার এতে চলে যাবেন, এতে গিয়ে আপনি কোথায় পাবেন, হ্যাঁ, সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন, সেটিং এন্ড প্রাইভেসি, হ্যাঁ, সেটিং এন্ড প্রাইভেসি, তারপর আবার সেটিং এ যাবেন, সেটিং, তারপরে আবার যাবেন কোথায়, আবার যাবেন হচ্ছে অ্যাড পেমেন্ট, দেখবেন অ্যাড পেমেন্ট লেখা আছে, অ্যাড পেমেন্ট, আর নিচে লেখা আছে পে আউট, একদম পে আউট। এই পে আউটে আপনি ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এই যে অ্যাড টুলসে আপনি সিলেক্ট করেছিলেন আপনার নাম, হ্যাঁ, জন্ম তারিখ এবং কান্ট্রি, এইটা একদম এই পে আউটে ঢুকলে আপনি দেখতে পারবেন। যখনই আপনি পে আউটে দেখতে পারবেন আপনার মাদার আইডি থেকে, তখনই আপনি বুঝবেন আপনার স্টার সেটআপটা কমপ্লিট হয়েছে, ঝামেলা শেষ, আর তো কোনো ঝামেলা নেই। ভেরি ইজি, ভেরি সিম্পল, ঠিক আছে? ভেরি সিম্পল এই ব্যাপারটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর ডিটেলস আর কিছু না এখানে বুঝা। রাশিদুল ইসলাম জীবন 1000 স্টার। মাই গড, রাশেদুল ইসলাম জীবন ভাই, অসংখ্য ধন্যবাদ ফর 1000 স্টার, লাভ ইউ, ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং, ভেরি স্ট্রং। প্রবাসী রকেট পরিবারের পক্ষ থেকে, ওয়াও, প্রবাসী রকেট পরিবারের পক্ষ থেকে 1000 স্টার, লাভ ইউ রাশেদুল ইসলাম জীবন ভাইয়ের জন্য, ভালোবাসা রইল বুলবুল ব্লগের পক্ষ থেকে, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা আজকে কি শিখলাম, স্টার সেটআপের পরে, তাহলে আজকের পর থেকে আমার কোনো অডিয়েন্স স্টার সেটআপের জন্য আমাকে কোনো ক্লিক করবে না। আজকে ডেট কত হয়েছিল? 14 তারিখ। 14 তারিখের লাইভটা সবাই মনে রাখবেন, 14, হ্যাঁ 14, তোর কত 4 না, এটা 14/3, এটা কি মাস? এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মনেই থাকে না, 3, হ্যাঁ 25। এই যে এই 14 তারিখের এপ্রিল লাইভের, হ্যাঁ এখন কটা বাজে? 10টা 14। 10টা 14/3/2025, 9টা 30 থেকে আপনি এই ক্লাসটা দেখবেন 10টা 14 পর্যন্ত, ঠিক আছে? 100 স্টার। মাই গড, সেলভি ক্যাসেল, থ্যাংক ইউ সো মাচ সিস্টার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, অনলি ফর 30 and 44 মিনিট। একদম ভেঙে ভেঙে বলে দিলাম, যারা স্টার সেটআপ করবেন তারা 14 তারিখ 3 মাস 25 এই বছরের, হ্যাঁ, এবং 9:30 থেকে 9টা 14, 40 মিনিট, 30 আর 10, ঠিকই তো আছে, হ্যাঁ হ্যাঁ 40 মিনিট লাইভটা টেনে 40 মিনিট, 9টা 30 পর থেকে টানবেন না, টানা 40 মিনিট দেখে নিজের স্টার সেটআপটা কমপ্লিট করবেন 100%। আচ্ছা, সর্বশেষে বলে দিই, আপনার কান্ট্রি ঠিক থাকলে আপনার জন্ম তারিখ ভুল হলেও কিছু যায় আসে না, কোনো সমস্যা নেই, নাম ভুল হলেও কিছু যায় আসে না, একদম টেনশন ফ্রি। এখন অনেকেই বলবে স্যার আমার তো ভুল হয়ে গেছে, আপনার সাথে তো মিল নাই, কথার সাথে তো মিললো না। এবার অনেকের মাথায় আজকে জটিল একটা প্রশ্ন চেপে বসবে, এই আমার এসির বাতাসটা মাথার উপর লাগে, একটু ঘুরাই দাও না, উপরে তুলে দাও, এটা উপরে ওঠাও, একদম মাথায় লাগছে, নিচে কেন? পুরা মাথা বরফ হয়ে গেছে, কি কর, টুপি সহ ঠান্ডা হয়ে গেল। তার মানে এখন অনেক মানুষের মাথার ভিতরে এখন ঘুরপাক খাচ্ছে, স্যার আপনার মতো করে আমি সেটআপটা করি নাই, এখন আমার উপায় কি হচ্ছে না, মানে ব্যাটারি যে লুজ পাচ্ছেন, তো পুরান ব্যাটারি, কালকে মনে করে 2টা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি, ছেলেটা খুলে কামড়ায়। আচ্ছা দাও আমাকে দাও, এটা একটু ঘুরাইতে হবে, বুঝো না, একটু ঘুরাইতে হবে। আমার ছোট্ট ছেলেটা এসির এই যে রিমোট আলাদা কিনতে পাওয়া যায়, রিমোটের কভারটা নষ্ট করছে, বুঝছো? কিনতে পাওয়া যায়, হ্যাঁ কিনতে পাওয়া যায়, সিঙ্গারের
এটা এসি কি সিঙ্গার না? হ্যাঁ সিঙ্গার। আচ্ছা সুইং কই শব্দ হয় না তো? হয়তো হয়তো আজকে 15 তারিখ 15 তারিখ 15 তারিখ সবাই বলতেছে না, তা তুমি কি বললা? মানুষের সামনে আবার অপমান করলা। সবাই না, একজন মামুন ভাই। আর যাই হোক, আমরা আসলে কাজের দিনে থাকতে থাকতে তারিখ দিনকে ভুলে গেছি না। বলে গেছো না? তারিখের কথা মনেই থাকে না। এই ব্যাটারি গেছে রে, তো আইছে। আচ্ছা সুইং সুইং তো কাজই করে না, কি কর কিন্তু টিক করে শব্দ হয়। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। এই নিচে নামে কেন? বুঝলাম না, এটা এই লোভার কি নষ্ট হয়ে গেছে নাকি? আমার তো দেখতেছি সব নষ্ট হয়ে গেছে। ধুর। নতুন এসি 1 বছর হয় নাই, দেখছো নি কারবার? আচ্ছা যা হয়েছে হয়েছে, এটা ওই লোভারের কোনো সমস্যা। আচ্ছা সিঙ্গারের লোক ডাকবো না আমি। যাই হোক, ওকে কোথায় যেন ছিলাম? 14 তারিখ না, আজকে 15 তারিখ, ঠিক আছে না? 15 তারিখ। আচ্ছা 15 তারিখের 9:30 থেকে 10:40 পর্যন্ত এই ক্লাসটা দেখে এখন থেকে স্টার্ট সেট আপ করবেন। আচ্ছা এরপরে সর্বশেষে কি বললাম, যদি নাম ভুল হয়ে যায় কোনো সমস্যা নাই, যাদের করে ফেলেছেন এই ভুল, জন্ম তারিখ ভুল হয়ে গেছে, এখন আপনি ওই যে পে আউট সেট আপে গিয়ে দেখছেন যে আপনার নাম হওয়ার কথা ছিল এমডি রাসেল মিয়া, কিন্তু হয়ে গেছে রাসেল মিয়া। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, জন্ম তারিখ ভুল হয়ে রয়েছে, কোনো সমস্যা নাই। নিঃসন্দেহে এইটা এডিটের অপশন আছে, এটাই চূড়ান্ত সেট আপ না, মনে রাখবেন। স্টার সেট আপ চূড়ান্ত সেট আপ না। মনিটাইজেশন সেট আপ কয়টা হয় এটা আবারও আপনাদেরকে একটু বলে দিই। হ্যাঁ, মনিটাইজেশন সেট আপ কয়টা হয়? মনিটাইজেশন 3টা সেট আপ হয়। নাম্বার 1 ফার্স্ট হলো স্টার সেট আপ। হ্যাঁ, ফার্স্ট হলো স্টার সেট আপ। সেকেন্ড কি? 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট পে আউট সেট আপ। পে আউট সেট আপ। 3 নম্বর কি? কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ। আচ্ছা মনিটাইজেশনের এম লিখে দিলাম, ঠিক আছে। কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ, এই সেট আপটা যদি কেউ ভুল করেন, এই যে নাম্বার 1, এটা যদি কেউ ভুল করেন, নাম ঠিকানা কোনো সমস্যা নাই, তবে কান্ট্রিটা ভুল করা যাবে না। কান্ট্রি অটোমেটিক আসে, তো ভুল হওয়ার কোনো অবকাশ নেই। এইটা যদি আপনি ভুল করেন কোনো সমস্যা নাই। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে মাঝেরটা 2 নম্বরটা, এই 3 ধরনের সেট আপ হয়, ঠিক আছে। আর এইটা অটোমেটিক হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ। এইটা যদি ঠিক থাকে বাকিটা ঠিক আছে। তার মানে এই টোটাল মনিটাইজেশনের সেটআপের ভিতরে পে আউট সেটআপটা মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে স্টার সেটআপে আপনি ভুল করলেও ওয়ারিড হওয়ার কিছু নাই, যা হয়েছে হয়েছে, যা করার করছে, অসুবিধা নাই। অতএব এখান থেকে কিন্তু আজকের ক্লাসে এই যে পে আউট সেটআপের উপরে এবং স্টার সেটআপের উপরে ডিটেইলস আমি শিখিয়েছি, একদম ডিটেইলস। যে লেখাপড়া জানে না, মোটামুটি ইংলিশ জানে, সেও পারবে, কোনো সমস্যা নেই। এবিসিডি যে পড়তে পারে সেও পারবে, অসুবিধা নাই ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আমরা আইডি আর কি কোনটার পরে যেন আলোচনা করার কথা ছিল, বলে গেলাম। কোনটা যেন বলেছিল একজন আলোচনা করতে। ওকে। আচ্ছা এরপরে হচ্ছে আমরা ক্লাস করব ইনশাআল্লাহ। জীবন ভাইকে আবার কমেন্ট করতে পারেন, আমি কিনে রাখবো। 1000 দিল না? ও আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। ওকে আমরা নাজমুল হক সুমন ভাই। কে কোন সুমন ভাই? নাজমুল হক সুমন ভাই আমার। ও নাজমুল হক সুমন ভাই আইছে, থ্যাংক ইউ সো মাচ। জীবন ভাইকে ওকে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ নাজমুল হক সুমন ভাই আসার জন্য। আপনার ছেলে হয়েছে, আপনার তো গুড নিউজ। মিষ্টি টিষ্টি খাওয়াবেন কবে? আমরা অফিস উদ্বোধন করবো, নাজমুল হক সুমন ভাইকে আমরা ইনভাইট করবো ইনশাল্লাহ, প্রিয় ভাই। এবং আনোয়ার হোসেন করতোয়া আনোয়ার কিন্তু আসবে এখানে, ঠিক আছে। মায়ের দোয়া আপু, এই প্রিয় বোনটা আসবে। যারা যারা আসতে চান আমাদেরকে জানাবেন, খুব বেশি মানুষের দরকার নাই, খুব কম লিমিটেড কিছু মানুষ আসলে আমরা 1 তারিখে ইনশাল্লাহ আশা রাখছি আমাদের অফিসটা উদ্বোধন করব, ঠিক আছে না। আচ্ছা আজকে স্টার সেটআপের উপরে কথা চলে গেল। এরপরে হচ্ছে আমাদের হলো
কথা বলতে হবে বেসিক কিছু কথা নিয়ে। বেসিক কিছু কথার ভিতরে মোবাইলটা দাও তো, একটা মোবাইল। আচ্ছা, বেসিক কথার ভিতরে ও মনে পড়ছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো। অনেক মানুষ আজকের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, কেউ যদি নড়াচড়া করেন, সবাইকে বলবো কমেন্ট থেকে বিরত থাকেন, ঠিক আছে? একদম কমেন্ট থেকে একবারে সাইলেন্ট মোডে চলে যান, একবারে সাইলেন্ট মোডে। যা জীবনে কোনোদিন জানেন নাই, যা জীবনে কোনোদিন জানেন নাই, জানলেই আজকের ক্লাসে এখনকার টপিকসে জানলেই আপনার চোখ একদম ছানা বড়া হয়ে যাবে। ছানা বড়া কি মানে কি? বড় বড় হয়ে যাবে। আচ্ছা যাই, বড় বড় না হওয়ার দরকার নাই, ছোট চোখ সুন্দর চোখ, এটা সুন্দর থাকাই বেটার, আমরা এটা মনে করি, ঠিক আছে? আমরা মোবাইলের নোটিফিকেশনে আমরা যেটা দেখবো আজকে ইনশাল্লাহ, আইডি যে বিভিন্ন আইডি বা প্রোফাইল হ্যাক হয়ে যায়, যে নোটিফিকেশন থেকে যে হ্যাক হয়, এইটার উপরে আমরা আজকে একটু কথা বলবো। এটার পরে কথা শুধু বলবো না, ডিপলি কথা বলবো কিভাবে হ্যাক হচ্ছে এবং এটা আমরা কিভাবে বুঝবো এবং আপনাদেরকে কিভাবে বোকা বানায়। আমার অডিয়েন্সদেরকে বলছি, আপনি কিভাবে বুঝবেন এবং আপনাকে কিভাবে বোকা বানানো হয়, সেই বিষয়গুলোর উপরে আমরা আজকে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝাই দেবো। দেখলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এইভাবে বোকা বানায়, আগে জানতামই না। আসলে আমি ভাবতাম যে এটা এখান থেকে এসেছে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা একদম ভেরি সিম্পল, একদম সিম্পল, একদম হাতে কলমে আপনাদেরকে আজকে শিখাবো। নোটিফিকেশন বাড়ে বিভিন্ন সময়, দেখবেন কোনো পেজের, যদি কোনো পেজ, যেমন আমার ধরেন কোনো একটা পেজ ধরেন এই যে এটাতেই যখন মনিটাইজেশন আসেনি, যখন আমাদের বিগিনিং ছিল, স্টার সেট আপ ছিল, পে আউট করা ছিল, স্টার থেকে আর্নিং হচ্ছিল মনিটাইজেশন ছাড়া, তখন যখন আমার এখানে গ্রোথ ভালো ছিল, প্রত্যেকটা ভিউ ফর ইতে চলে ভিডিও, এবং আমার এটা এঙ্গেজমেন্ট ছিল বা টোটাল ভিউ যেটা ছিল প্রায় 4 মিলিয়ন 8 মিলিয়ন পর্যন্ত আমার এটা উঠেছিল। আচ্ছা, এখানে এটা যখন একটা পেজের গ্রোথ ভালো থাকে, এটা যখন ফর ইতে চলে সবসময়, তখন এটার পরেও আঘাত করতে পারে ওরা। এটার পরে আমি দেখিয়েছি লাইভে যে কিভাবে ওরা এখানে কিভাবে ওরা অ্যাটাক করে, এবং বিভিন্নভাবে নোটিফিকেশন এবং মেইল এবং হোয়াটসঅ্যাপ, সরি মেসেঞ্জার, এবং আপনার যদি পেজ হয় তাহলে সেখানে হচ্ছে পেজ রিভিউতে, এই 4 জায়গায় আপনাকে অ্যাটাক করবে। তার ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই মারাত্মক হচ্ছে আপনার নোটিফিকেশনে। এই নোটিফিকেশনে আপনাকে কিভাবে অ্যাটাক করে, এটা বোঝার আগে আপনাকে আমাকে কিছু জিনিস ডেমো বোঝাইতে হবে। ডেমো যেমন ধরেন আপনার এই একটা আইডি আমরা বললাম, একটা আইডি ধরেন, এখানে একটা আইডির নাম লিখলাম BABUL, বাবুল, হ্যাঁ, বাবুল মিয়া, MIA, বাবুল মিয়া, ঠিক আছে? বাবুল মিয়া, এখানে একটা প্রোফাইল পিকচার দেওয়া আছে, হ্যাঁ, বাবুল মিয়ার একটা ছবি দেওয়া আছে, এই আর কি, আর কিছু তো না, ছবি দেওয়া আছে বাবুল মিয়া, ঠিক আছে? এই বাবুল মিয়া যখন কমেন্ট করলো, ধরেন আমার আইডিতে বুলবুল ব্লগ 01, হ্যাঁ, 01, এই 01-এ কমেন্ট করেছে, কে কমেন্ট করেছে? বাবুল মিয়া কমেন্ট করেছে, ঠিক আছে? বাবুল মিয়া যখন কমেন্ট করে, নোটিফিকেশন বারটা দেখাতে হবে। দাঁড়ান, আপনাদেরকে দেখাই একটু, হ্যাঁ, না দেখেন তো হবে না, বুঝবেন কেমন। বেসিকটা বুঝতে পারলে আপনারা এই ধরাটা আর খাবেন না, ঠিক আছে? যাই হোক, আমার উপর দিয়ে যাক, আপনাদের উপর দিয়ে না যাক, আমি শিখাচ্ছি, অসুবিধা নেই, শিখাইতে হবে, না হলে হবে না। যেমন আপনি আমার এখানে মোবাইলের স্ক্রিনে দেখেন, এখানে অনেক মানুষ কমেন্ট করছে, হ্যাঁ, এই যে দেখেন কমেন্ট করছে, এই যে দেখেন রকিবুল ইসলাম কমেন্ট করেছে, ঠিক আছে? তারপরে সিঙ্গেলি আরো আছে, অনেকে আছে, এই যে দেখেন, যেমন স্টার দিয়েছে অনেক মানুষ, এই আমার বুলবুল ব্লগ 02-তে যে স্টার দিচ্ছে, তার প্রত্যেকের নাম এবং প্রোফাইল ছবি দেওয়া আছে, প্রত্যেকের নাম এবং প্রোফাইল ছবি দেওয়া আছে। এই যে দেখেন অনেকে কমেন্ট করছে, এই যে কমেন্টগুলোর নাম এবং ছবি দেওয়া আছে, ছবি, এই যে জাহাঙ্গীর ভাই কমেন্ট করেছে, এই দেখেন জাহাঙ্গীর ভাই কমেন্ট করেছে, ঠিক আছে? এটা শেয়ার করেছে। আচ্ছা, এখানে কমেন্ট আছে, কমেন্টের সাথে নাম আছে, আমি এটা বোঝাচ্ছি কেন আমি এটা বললাম, ঠিক আছে? এটা আমি রাখি, অসুবিধা নেই। আচ্ছা,
এই বাবুল মিয়া যখন আপনার এই নোটিফিকেশন বার, একটা নোটিফিকেশন বার আছে না এরকম, এই যে বেলের মতো এরকম, এই নোটিফিকেশন বার এরা কিরকম আঁকায়, আপনাদের মোবাইলে ডিসপ্লেতে দেখবেন এরকম নোটিফিকেশন বার আছে, হ্যাঁ এরকম বার আছে নোটিফিকেশন, ঠিক আছে না? সেই নোটিফিকেশন বারে এই বাবুল মিয়া একটা কমেন্ট করেছে আমাকে। কি কমেন্ট করেছে? এখানে শো করতেছে বাবুল মিয়ার ছবি শো করতেছে, হ্যাঁ এখানে বাবুল মিয়ার ছবি শো করতেছে। এরপর এখানে নাম আছে বাবুল মিয়া, ফুল স্টপ। এরপরে কমেন্ট করছে যে কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কমেন্ট করেছে। তার মানে বাবুল মিয়া আপনার কোনো বিষয়ে আপনাকে কি করেছে, একটা নোটিফিকেশনে আপনাকে একটা কমেন্ট করেছে কোন একটা কারণে, আপনার ওই কন্টেন্ট সহ এখানে একটা কমেন্ট আসবে, ঠিক আছে? ধরেন এখানে আসছে। এখন এখানে আপনি কি দেখতেছেন যে বাবুল মিয়ার ছবি আছে, বাবুল মিয়া লেখা, তারপরে কি কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ এটা লেখা আছে, এটা আপনি পাচ্ছেন না, এটা আপনি দেখতে পাবেন। হ্যাকাররা যখন আপনাকে করবে, আপনার নোটিফিকেশনে যখন পাঠাবে, তারা খুব চমৎকার একটা পদ্ধতি অবলম্বন করে, সেটা হট এভার যাই হোক, নাইট জব দিয়ে হতে পারে বা অন্য কিছু হতে পারে, আমরা একটু দেখাই। হ্যাঁ, হ্যাকাররা কি করবে, একটা প্রোফাইল পিকচার দিবে এখানে, এই বাবুল মিয়া, এখানে এই জায়গায় বাবুল মিয়ার ছবি নাই, এখানে দেওয়া আছে হলুদ আকারে এরকম, হ্যাঁ তীর চিহ্ন দিয়ে ডেঞ্জারাস একটা হলুদ আকারে একটা ছবি প্রোফাইল পিকচার, যেটা আপনারা দেখেন অনেকের ক্ষেত্রে হলুদ দেওয়া থাকে, হলুদ কোন একটা এরকম সিম্বল দেওয়া থাকে। আবার অনেক সময় এরা এটা ইউজ না করে ফেসবুকের লোগো, হ্যাঁ ব্লু কালারের ফেসবুকের লোগো ইউজ করে, বড় করে একটা লোগো ইউজ করে, এরকমই দেখতে ফেসবুকের লোগো ইউজ করে। এখন যেটাই ইউজ করুক, হয় এটা ইউজ করে অথবা এই তীর চিহ্ন মতো হলুদ দাগ ইউজ করে, এটা ডাজ নট ম্যাটার, ঠিক আছে? এটা কিন্তু তার প্রোফাইল পিকচার, এই যে বাবুল মিয়ার যেরকম প্রোফাইল পিকচার ছিল, তারা এরকম দুইটা পিকচার ইউজ করে, যে পিকচারগুলো দেখলেই প্রথমেই মানুষ মনে করে ফেসবুক থেকে নোটিশ আইছে। আবার কেউ মনে করে ফেসবুক থেকে হলুদ চিহ্ন ডেঞ্জারাস দিয়ে দিছে, সর্বনাশ। ব্যাপারটা কিন্তু এরকম না, ভাবার কোনো সুযোগ নাই। তারা কিন্তু আপনাকে প্রথমেই অ্যাটাক করেছে আপনার ব্রেনে, ও মাই গড আমাকে নোটিশ দিছে, হায় সর্বনাশ, কে দিছে? ফেসবুক, এখনই ডিলিট করতে কয়। তারপরে এই যে এই চিহ্ন দিয়ে দিবে, এটা দেওয়ার পরে আপনার মাথাটা ঘুরে যাবে, এই কইছে কি সর্বনাশ করছে, আমার তো একেবারে কমিটি মানে ইস্যু দিয়ে দিছে, আমার এখনই ডিলিট করে নেবে, এখনই দ্রুত। তাহলে এই যে প্রথমেই আপনাকে এইটা দিবে, এরপরে কি ম্যাজিক খেলবে তারা, তারপরে তারা এখানে নামটা চেঞ্জ করবে, এই জায়গাটা বাবুল মিয়া আর রাখবে না, এই প্রোফাইল পিকচার দুইটা যে কোনো একটা ইউজ করবে, ঠিক আছে? এই জায়গায় আর বাবুল মিয়া রাখবে না, কি রাখবে? এখানে লিখবে উই রিমুভ ইয়োর কন্টেন্ট, লম্বা করে লিখবে, হ্যাঁ বুলবুল ব্লগস বাদ দিয়ে, তাহলে আপনারা বুঝবেন না, পরে আবার নিচে নিয়ে আসতে ঝামেলা হবে। উই রিমুভ ইয়োর কন্টেন্ট, CONTENT কন্টেন্ট, হ্যাঁ উই রিমুভ ইয়োর কন্টেন্ট, এখানে ডট দিবে, হোয়াই লিখবে। এইটা তার পুরাটাই হলো ওই বাবুল মিয়ার পেজের নাম, বুঝতে পারছেন? ওই যে বাবুল মিয়া ছিল না, এই পুরাটাই হলো তার পেজের নাম, পুরাটাই হলো নাম। এখন আপনি যখন প্রোফাইল পিকচার দেখবেন আর এখানে লেখা দেখবেন উই রিমুভ ইয়োর কন্টেন্ট, হোয়াই, এটা কিন্তু ওর পুরাটা নাম। ওই যে বাবুল মিয়া ছিল না, এই পুরাটা নামই হচ্ছে ওর, এটা কি নাম, এটা পুরাটাই ওর নাম। অথবা হোয়াই এখানে লিখবে না, পুরাটাই ওর নাম, এই ফুল স্টপ পর্যন্ত ওর নাম, এই যে এখানে দুটা বিসর্গ আছে না, এইটা পর্যন্ত ওর নাম, ঠিক আছে? এইটা পর্যন্ত ওর নাম, এরকম থাকতে পারে। এখন উই রিমুভ ইয়োর কন্টেন্ট, আর এখানে ও এক্সট্রা দিয়ে দিল হোয়াই ওর হলো কমেন্ট, শুধু হোয়াই দিয়ে থামবে না, দেখেন এখানে লিখবে হোয়াই দেওয়ার পরে ও এই হোয়াই লেখার পরে এন্টার ইউজ করে ওদের যে স্পেশাল লিঙ্ক, যে লিঙ্কে ক্লিক করলেই ওর কাছে একটা নোটিশ যায়, সেকেন্ড বার ক্লিক করলে আর একটা কোড যায়, ওর সাথে সাথে লগ ইন করতে পারে, 2 সেকেন্ডের ভিতরে আপনার আইডি বা পেজ ওরা হ্যাক করে ফেলে, নিয়ে নিতে পারে, ওরা অ্যাক্সেস নিয়ে নিলে ওরা সাথে সাথে দ্রুত প্রোফাইল পিকচার, ছবি, তারপর আপনার জন্ম তারিখ, এরপরে আপনার কন্ট্যাক্ট নাম্বার, জিমেল অ্যাড্রেস,
ধাপাধাপ দ্রুত চেঞ্জ করে ফেলবে, একদম 5-6 সেকেন্ডের ভিতরেই আপনি নাই, হ্যাঁ, আপনার আর প্রোফাইল খুঁজে পাওয়া যাবে না। এখন ও প্রোফাইল পিকচার ইউজ করছে ফেসবুকের, মাঝে মাঝে এই ফেসবুকের নাম ডেঞ্জার আছে, হলুদ কালার, এটা 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 ই করে। অনেক ক্ষেত্রে উই রিমুভ ইউর কন্টেন্ট না লিখে এখানে লিখতে পারে নাইস জব। আমি দেখেছি নাইস জব, নাইস জব ইউ, সরি ইউ বানান ভুল হলো, ইউ উইন $500, কি 500 USD, এইটা তার প্রোফাইল পিকচার দিয়েছে। আমি দেখেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে প্রথমেই এই যে এই লাস্ট ট্রাম্পে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে মানুষদেরকে এখানে নাইস জব অথবা নাইস জব লেখার পরে এখানে 5000 or 10,000 রিয়াকশন বা 10,000 ভিউ এরকম দিয়ে আপনাকে দিবে, এখানে লিখবে উই উইন $500 বা $1,000, এটা লিখবে। এটা তার প্রোফাইলের নাম পুরাটা। এখানে যেরকম নাম উই রিমুভ, আর মুছে গেছে, এই যে উই রিমুভ ইওর কন্টেন্ট, এই পর্যন্ত প্রোফাইল পিকচার নাম, অথবা সি হয় পর্যন্ত প্রোফাইল পিকচার নাম, প্রোফাইলের নাম, সরি প্রোফাইল পিকচার বলছি। এই যে নামগুলা ইউজ করে, এই নামটা লম্বা, এইটা ওর প্রোফাইলের নাম, ঠিক আছে, এটা ওর প্রোফাইলের নাম। আর এই ছবি ওরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি, ফেসবুকের লোগো সহ ছবি ইউজ করে, ডেঞ্জার হলুদ কালারের, যেটা দেখলে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়, এই ধরনের ছবি ইউজ করবে। ইউজ করার পরে সে এই নামটা দিবে, এই নাম ইউজ করার পরে সে এখানে সি হয় দেওয়ার পরে একটা স্পেশাল লিঙ্ক এখানে ওরা এখানে একটা দিয়ে দিবে, দিয়ে আপনার কাছে একটা কমেন্ট করবে। মূলত ওরা আপনাকে কমেন্ট করবে, ঠিক আছে, মূলত ওরা এক ধরনের কমেন্টের মতো সেন্ড করবে। যখনই এই লিঙ্কে এটা আসবে আপনার কাছে নোটিফিকেশন, ওরা একটা নোটিশ পাঠায়, এটা ডার্ক ওয়েব জগতে ওরা আছে, কমেন্ট না, ওরা আপনার কাছে পাঠাবে যেটা, সেটা নোটিফিকেশন বারে শো করবে। শো করলে এই যে পুরো নামটা যখনই দেখবেন আর পরে দেখবেন, কেউ কেউ লোভে পড়ে যাবে, ও মাই গড আমি $500 জিতে গেছি। কি কারণে? ফেসবুক আমারে দিছে, হ্যাঁ, যে আমি নাইট জব দিছে, এই জন্য দিয়ে আমার $500 জেতার কথা কইছে। আপনি তো ওই $500 লোভে, $500, $10,000 বা $1,000 লোভে ওর ক্লিক করবেন, ওদের কাছে একটা কোড যাবে, সেকেন্ড টাইমে লিঙ্ক দিবে যে হ্যাঁ ঠিক আছে বিস্তারিত এখানে দেখো সি হয় এখানে, বা এরকম বলবে, সেখানে ক্লিক করলে আবার নোটিশ যাবে। তারপরে 5 সেকেন্ড পর আপনার হুঁশ নাই, হ্যাঁ, কান্নাকাটি শুরু, দৌড়ায় ফোন দিবেন, স্যার আমি তো শেষ, কি হয়েছে, আমার তো পেজে ঢুকতে পারতেছে না, কেন, এর আবার টাইলো নাইস জব দিল, তারপরে কি করলাম আমি জানি না, তুমি তাহলে কোড দিছিলা, স্যার আমি আল্লাহর কসম দিই নাই। এই হলো ড্রামা শুরু, তখন খানিক্ষণ কান্নাকাটি, তার সাথে আমিও কান্দি, 2 ফোঁটা চোখের পানি ফেলালাম, ঝামেলা শেষ, পরে আর যোগাযোগ করে না। এই হলো কাহিনী। সো এই যে বিষয়টা বুঝাইলাম, এইটা হ্যাঁ, এইটা আপনাদেরকে ডিটেলসলি বুঝতে হবে, এটা ওরা কিভাবে কি করে। যাই হোক, এই বিষয়গুলো এটা আমার জানানো দরকার। কেন জানানো দরকার, আমি আমার অডিয়েন্সদেরকে কেন জানাচ্ছি, এইটার মূল কথা হলো আমি এখন বলতেছি। কারণ কি, রিসেন্টলি কিছুদিনের ভিতরে 2-1 দিনের ভিতরে দেখবেন যাদের এই যে 5,000, 10,000, 20,000 ভিউ হয়, কিন্তু আপনার আর্নিং হয় 6 সেন্ট, 7 সেন্ট, 8 সেন্ট, 10 সেন্ট, এর বেশি আর্নিং হচ্ছে না। এটা আসলে আর্নিং না, আর্নিং কমায় দিছে, ব্যাপারটা এরকম না। আপডেট হয়েছে আপনার পে আউট কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, আপডেট হয়েছে, নামে মাত্র ওরা একটা সেটআপ করে রেখেছে, এখান থেকে কোনো আর্নিং আপনাকে দিচ্ছে না, আসলে মূলত দিচ্ছে না, এটাকে পেন্ডিং এ রাখা আছে, এক ধরনের পেন্ডিং এ বলা যায়। এই আপডেটটা এই 2-1 দিনের ভিতরে এটা ওরা ঠিক করে দিবে, এখন পূর্বের অবস্থায় ফিরে যাবে, পূর্বে যেভাবে আর্নিং ছিল সেই অবস্থায় ফিরে যাবে। আর্নিং কোন ভিডিও থেকে কত ডলার হবে, কি কোয়ালিটির ভিডিও করলে কত ডলার হবে, কত সেকেন্ড করলে কত ডলার হবে, কত সেকেন্ড করলে কত ডলার আপনি আরো বেশি আর্নিং করতে পারবেন, এগুলো পরে ডিটেলস ক্লাস আমি করাবো আরো পরে, এখন না, এটা আমি আগে স্টাডি করব। আমি তো আগে জানি, ওই স্টাডি করলে আমি যদি এখন আলোচনা করে দিই, হঠাৎ করে দেখা যাচ্ছে এই আপডেটের পরে ইনকামটা আমার বা বক্তব্যের সাথে মিলছে না, তখন কিন্তু আমার নিজের একটা ফেস ভ্যালু আছে, লজ্জায় পড়ে যাবো। সো লজ্জায় পড়া যাবে না। সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্মে লাইভটা চলে হচ্ছে ফর ইউতে, এখানে 300, 400, 500, 1000 লোক ওয়াচিং আমি দেখেছি। সো ঈদের পর থেকে আমার 500 নিচে চলে এসেছে, তাছাড়া সবসময় 500-র উপরে 1200-1300 পর্যন্ত ওয়াচিং ছিল। যাই হোক, এই আপডেট জটিলতার কারণে, নেটওয়ার্ক ফল্টের কারণে আমারও প্রবলেম আছে, বারবার শুধু ফল্ট করেছি ঈদের পরের থেকে, ওয়াচিং বাড়ে 400-500-তে যায়, আবার পড়ে যায়, এভাবে 300 এভাবে পড়তে আমার এখন ওয়াচিং চলে আসে 350, 400, কোনো দিন 250, 300, 320 এরকম চলে আসে, আমি জানি না এখন কত আছে। তো যাই হোক, এই হলো সিস্টেম, এটা আপডেট, এটা আমি জানালাম। সামনে কেন বললাম, সামনে যখনই আর্নিংটা বেড়ে যাবে, কটা বাজে, সামনে যখনই আর্নিংটা বেড়ে যাবে,
তখন কিন্তু এই সিস্টেমটা প্রকট আকারে ধারণ করবে। প্রচুর আপনার মোবাইলে প্রতিদিন লাইভের ভিতরে চলে আসবে, লাইভ শেষে বেরোয় দেখবেন চলে আসছে নোটিশ, সকালে ঘুম থেকে উঠে দেখবেন চলে আসছে। এটার কাহিনী আছে, ঘন ঘন আপনার কাছে এই নোটিফিকেশনগুলা ওরা পাঠাতে থাকবে। এই নোটিফিকেশন কারণ কি বলেন, পাঠাবে কেন? একবার পাঠালেই তো হয়ে যেত, আপনি বুঝে গেলেন, ঢুকলেন না। কিন্তু ওরা কেন বারবার পাঠায় এটা জানেন? বারবার পাঠাবে, দিনের ভিতরে সকালে একবার, বিকালে একবার, রাতে একবার। এটার কারণ হচ্ছে ওরা ভালো করে জানে আপনার মোবাইলটা 24 আওয়ার্স আপনার হাতে থাকে না। মাঝে মাঝে আপনার ওয়াইফের হাতে যায়, মাঝে মাঝে আপনার 10 ইয়ার্সের মেয়ের হাতে চলে যায়, মাঝে মাঝে এই মোবাইলটা আপনার বাচ্চার হাতে চলে যায়, বাচ্চার হাতে 6 বছর 5 বছরের। আপনার মোবাইলটা যদি ওরা যে সময় লিঙ্কটা পাঠিয়েছে এই সময় যদি মোবাইলটা যদি বাচ্চার হাতে থাকে আর ওদের যদি কপাল ভালো থাকে, নোটিফিকেশনে যদি বাচ্চা ক্লিক করে দেয়, ওখানে ঢোকে, তাহলে সাথে সাথে আপনি সজাগ হওয়ার আগেই, আপনি এরকম ঝাঁকি দিয়ে ওঠার আগেই দেখবেন কাম শেষ। তো এই কারণে ওরা কিন্তু বারবার আপনাকে আঘাত করতে থাকবে। সো বি কেয়ারফুল। যারা আর্নিং করবেন তারা তো সতর্ক থাকবেন। আপনার এই ফোন কিভাবে রাখবেন সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিয়ে যাওয়ার পরে কান্নাকাটি করে আমার কাছে এসে লাভ নাই। এগুলো আমরা পারি না, এগুলো আমি জানিও না। এগুলো ডার্ক ওয়েবের লাইনের কাজ, যারা আনে, যারা বোঝে তারাই করে। সো আজকে যে মেসেজটা আমি দিলাম আপনাদেরকে, আমার অডিয়েন্সদেরকে, বি কেয়ারফুল। আমি কিন্তু আপনাদেরকে সব শিখিয়েছি। কোনো প্রকারে যদি আপনার আইডি পেজ যদি চলে যায়, হ্যাঁ, তাহলে কিন্তু আমাকে কল করে যদি বিরক্ত করেন, তাহলে কিন্তু একটা না পাঁচটা ধমক খাবেন। বি কেয়ারফুল। হ্যাঁ, আমি কিন্তু ক্লিয়ার, একদম কষ্ট করে ক্লাস করাইছি। ক্লাসে থাকেন নাই তার মানে আপনার কপাল পড়ছে, থাকেন নাই আপনি লাইভ পরে শুনে নেবেন, কিন্তু আপনাকে শুনতে হবে, জানতে হবে। আজারা আমার সাথে পেশাল পায়রা কোনো লাভ নাই, ঠিক আছে? যারা আমাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি সেবা পেতে চায় বিভিন্ন ধরনের, তারা অবশ্যই আমার লাইভে থাকবে। আমাদের যে টিম আছে তারা চেক করবে, তারা কমেন্ট করবে, তারা বিভিন্ন ডিভাইস দিয়ে চেক করছে, ল্যাপটপ নিয়ে একজন, তারপরে মোবাইল আছে, সবার কমেন্ট কারো না কারোর কাছে শো করছে। এবং লাইভ শেষে, এন্ড অফ লাইভ, আমরা অবশ্যই ডেফিনেটলি 15,000 কমেন্ট আমরা কিন্তু চেক করব যে এই নামগুলো আছে কিনা। আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, শুধু আপনাদের নামগুলো ওখানে আছে। ওই গ্রুপে কোনো পোস্ট হয় না, কোনো কমেন্ট হয় না, কোনো কথা হয় না, শুধু আমি লাইভে আসতেছি এই ইনফরমেশনটা দেওয়া হবে। আমি এখন ইউএসএ বাসার বাইরের লাইভে আছি, আমি শুধু একটাই মেসেজ দেবো, আমি এখন বাসার বাইরের লাইভে, আপনাকে ওই লাইভে যেতে হবে। অথবা আমি বলে দিব আমিনুলের লাইভে লাইভ শেয়ার করা আছে, অথবা আমি বলে দিব আমার ওয়ালে লাইভ শেয়ার করা আছে। এই একটাই মেসেজ এখানে থাকবে। তখন আপনারা এই যে আমাদের কাছে সেবা নিচ্ছেন, আপনাদের উচিত, আপনারা ডেফিনেটলি এখান থেকে আপনারা ওই লাইভটাতে আমার সাথে 30 মিনিটস আপনারা যাবেন, অনলি 30 মিনিটের জন্য যাবেন, যে কোনো টাইমে। কিছু মানুষের বিপদ থাকতেই পারে, ইটস ওকে, হতে পারে, কিন্তু আপনাকে কিন্তু যেতে হবে। এটা যদি না যান তাহলে আপনারা, আমি বুঝবো যে আপনারা শুধু স্বার্থের জন্য ভালোবেসেছেন আমাকে শুধু স্বার্থের জন্য ভালোবেসেছেন, কখনো আমার মান সম্মানের দিকে আপনারা তাকান নাই। যদিও আমি অনেক স্যাক্রিফাইস করি, কিন্তু আপনারা কোনোদিন আমার সাথে স্যাক্রিফাইস করেন নাই। আপনারা স্বার্থের জন্য আমার সাথে থেকেছেন এবং স্বার্থের জন্যই আমাকে ইউজ করছেন। প্রয়োজন হলে ইউজ করছেন, প্রয়োজন না হলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এটা আপনারা করেন অনেক মানুষ। হট এবার না হলে 800 লোকের, আমি 800-র মতো লোকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ সারাটা রোজার মাস জেগে করেছি। 4-5 জন মানুষ আমি রিকভার করতে পারি নাই। আমজাদকে বরিশাল থেকে নিয়ে এসেছে বসায় 3 দিন রাখছি। সামি, আমি, তারপরে হচ্ছে আমিনুল এবং আমজাদ, 4 জন এই রুমে বসে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করলাম। লিস্ট ছিল আমার কাছে 750-800-র মতো লোক, কিন্তু আমার ওয়াচিং এ তাদের তো কৃতজ্ঞতা স্বরূপ আমার এই রাতের লাইভে অন্তত তাদের থাকা উচিত ছিল, তারা কিন্তু থাকে নাই। এই জন্য আমরা এই গ্রুপটা তৈরি করেছি। এখানে শুধু আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা থাকবে, প্রোফাইল বা পেজের নাম। আপনি আমার সাথে অন্যের লাইভে যাচ্ছেন কিনা, আমি তো সারাদিনই অন্যের লাইভে ঘুরি, আমি সারাদিনে 2টা লাইভে যাই, নিজে একটা লাইভ করি, অন্যের হয়তো 2টা-3টা লাইভে থাকে। আপনি 30 মিনিটের জন্য ওখানে সময় দিতে পারবেন না, কেন পারবেন না বলেন? আপনার লাইভে যদি আমি যাই তাহলে বাকিরা আসবে না, তখন খুশি তো আপনি, তখন তো আপনি হেরে গেলেন। তার বাকিরা আসলে ওখান থেকে যে আপনাকে ফলো করেনি, আপনাকে কিন্তু তখন ফলো করবে। তার ওখানে গেলেও তো আপনাকে 1000 কমেন্ট করা লাগছে না, করবেনই তো। মাত্র 30 মিনিট থাকবেন, অচিকে থাকবেন, কি বলতেছি শুনলেন, 2-1টা কমেন্ট করলেন, 2-1টা বন্ধু পাইলেন, না হলে পিন পাইলেন, উপকার হলো। ক্ষতি তো আপনার হচ্ছে না, তার মানে আপনারা আমাকে রেসপেক্ট করছেন না, আপনারা শুধু আমাকে ইউজ করতেছেন। এই জন্য ওই গ্রুপটা তৈরি করা। এটা এরকম না, এই গ্রুপের কোনো নিয়মই নাই, ঠিক আছে? এই গ্রুপে আমি নিজেও কখনো আমার কোনো পোস্ট করে আমি জানাবো না, পোস্ট করেছি ফার্স্ট কমেন্ট করেন, শেয়ার করেন, এসব আজে বাজে চরিত্রের লোক আমি নিজে না,
ঠিক আছে, আমি কোনোদিন আমার কন্টেন্টও বলিনি আপনাদেরকে যে কন্টেন্ট পিন পোস্ট আছে সবাই কমেন্ট করে আসেন, সবাই শেয়ার করে আসেন, আমার লাইভে এসেছেন সবাই 1000টা শেয়ার করেন, এত কিছু আমি বুলবুল ব্লগস জীবনে কোনদিন বলিনি, এটা আমার চরিত্রের ভিতরেই নেই। সো টেনশনের কোনো কারণ নাই, আমি কখন পোস্ট করতে এটাও আপনাদেরকে আমি বলি না। আপনাদের ভালো লাগলে খুঁজে বের করে নেবেন, না লাগলে কমেন্ট করবেন না, কোনো সমস্যা নেই, এতে আমার যায় আসে না। রিজিক উপরওয়ালার পক্ষ থেকে আসে, আর এখানকার আর্নিং কোথায় যায় সেটাও আপনারা ভালো করে জানেন। এটা ডাজ নট ম্যাটার। শুধু আমি বলেছি আপনারা আমাকে অপমান করবেন না। আমি আশা রেখেছি আপনারা প্রত্যেকটা মানুষ আমাকে একটু রেসপেক্ট করবেন, আমি যেখানে যাই আমার মান সম্মানটা আপনারা একটু বজায় রাখবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। এর জন্যই এটা রেখেছি। আপনারা আমার লাইভে আসেন কিনা, আমরা কমেন্ট শেষে লাইভ শেষে আমরা এগুলো স্টাডি করি, তারপরে আমরা কোথায় যাচ্ছি সেখানে আপনি যাচ্ছেন কিনা, এটার জন্যই আমি শুধু একটা ভয়েস দিব, আমি অমুকের লাইভে আছি, অথবা আমি 10 মিনিট পরে লাইভ শুরু করছি, এই মেসেজ তাও এখনো দেওয়া শুরু করিনি। আপনার এই গ্রুপে থাকলে আপনাদের ট্যাং ট্যাং করে মেসেজ আসতেই থাকবে, সবাই মেসেজ করবে, আপনি ঝগড়া করবেন, ও ঝগড়া করবে, স্যার ও যায় নাই, স্যার এ যায় নাই, স্যার ও লাইভে গেছে, ওরা 50 জন যায় নাই, স্যার অমুক লাইভে গেছে 200 যায় নাই। এই গ্রুপে থাকতে হলে লাইভে যেতে হবে, এত মারামারি হাঙ্কাপাঙ্কির দরকার নেই তো। আপনার লাইভে কি গেল না গেল এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আমাকে সম্মান করে কোথাও গিয়েছি, আপনি সেখানে গেছেন কিনা, আমার লাইভে আসছেন কিনা, নিয়মিত ক্লাসে আসেন কিনা, শিখতেছেন কিনা, তাহলেই আমি বুঝে যাবো যে না আপনি গ্রেট স্টুডেন্ট শিখছেন, এবং আপনার হয়তো 1-1.5 মাস আমার সাথে থাকার পরে আপনার আর আমার সাথে থাকার দরকার হবে না, আপনি বাই বাই টাটা বলে আমাকে টাটা বলে চলে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু না থেকে যদি আপনি আমাকে ইউজ করেন, যে কোনো সময় ফোন করতেছেন, এই সমস্যা ওই সমস্যা নিয়ে এসে হাজির হচ্ছেন, কিন্তু আপনার লাইভে নাই, তাহলে কিন্তু হবে না। এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিলাম। আশা করি যদি এর ভিতরে ভুল হয় কমেন্টে বলে যাবেন, এবং যদি আমার কথার ভিতরে যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর যদি এর চেয়ে বিকল্প কোনো নতুন কোনো পদ্ধতি থাকে, যদি কোনো পরামর্শ থাকে আমাকে অবশ্যই দিবেন, আমি অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব আপনাদের পরামর্শটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। কয়টা বাজে বললাম না? কয়টা? ওকে, আমরা কলে তুলবো ইনশাল্লাহ। আমরা আমাদের বোর্ডের ক্লাস শেষ, আমরা কলে তুলবো। এখন আমরা আমাদের অডিয়েন্সের এখান থেকে নামের লিস্ট নিব, ঠিক আছে, আইডি গুলো চেক করার জন্য ইনশাল্লাহ আশা রাখি থাকবেন। আমরা এটা ঠিক করি, হ্যাঁ ঠিক করি। আচ্ছা, এই লাইট ঠিক করো, এই লাইট ঠিক করো, হ্যাঁ এই লাইট ঘুরাই দাও আমার দিকে, এটা ঘুরাই দাও, হ্যাঁ এটা ঘুরাই দাও। আর আমার ওই মোবাইলটা তো আমার কিছু কমেন্ট করতে হবে, হ্যাঁ অডিয়েন্স অ্যাকচুয়ালি কি বলতেছে আর আমার জানতে হবে অ্যাকচুয়ালি ঠিক আছে কিনা। হ্যাঁ ওইটা আইফোন 12 প্রো ম্যাক্স দাদা। আচ্ছা, এ সপ্তাহে আরো একটা ফোন কিনতে হবে আমাদের, হ্যাঁ মনে রাখো, এবারটা অন্য একটা ফোন কিনতে হবে। আচ্ছা, ফোন তো এমনি অফিসে লাগবে আরো 2টা। আচ্ছা এখানে ওকে, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে একটু কাইন্ডলি প্লিজ বলবেন, আমরা একটু দেখি কি অবস্থা, সার্চ করি, দেখি বের করি। বিউএল বুলবুল BLOGS, আলহামদুলিল্লাহ এখন বুলবুল ব্লগ শুধু এইটুক লেখলেই 01 সবার উপরে যায়। যার মোবাইলে সার্চ করবেন বুলবুল ব্লগ, শুধু নামটা লেখলেই 01 সবার উপরে থাকবে, একদম টপে থাকবে। এ পরিমাণ মানুষ সার্চিং করেছে, মাত্র 3 মাসে এই পেজটা দাঁড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এটাই আপনাদের ভালোবাসা। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমি এটাই জানতে চেয়েছিলাম এবং দেখতে চেয়েছিলাম, হিউজ মানুষ সার্চিং করে বের করে, যেখানে যার মোবাইলে সার্চ করেন না কেন বুলবুল ব্লগস লেখলেই বুলবুল ব্লগ 01 সবার আগে চলে আসে। ঠিক আছে, এটা সবচেয়ে বড় একটা পাওয়া অ্যাচিভমেন্ট। শহীদুল ইসলাম কুমিল্লা থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ শহীদুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ, লাইভটা শেয়ারও করেছেন, মাশাআল্লাহ, জাজাকাল্লাহ খায়ের। মোহাম্মদ আবুল খায়ের এখনো আছেন, আজকে অ্যাড করে নিবেন ভাইয়া? জি ইনশাল্লাহ, এটা আমিনুল নেবে, আমিনুল্লাহ পিন কমেন্টে আছে, আমিনুল্লাহর সাথে যোগাযোগ করেন, ভয়েস আমি দিব, অসুবিধা নেই, টেং করে লাভ নেই। হাসিনা এটা কি হাসিনা বানু, অসংখ্য ধন্যবাদ। ইব্রাহিম আলী, সবাই পাবেন, ধৈর্য ধরেন ইনশাল্লাহ। নাজিম ব্লগ, আমি আছি, জি অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ পাবো, অসংখ্য ধন্যবাদ। কে বলেছেন? আচ্ছা নাজমা ব্লগ, আচ্ছা এই অন্যদের পিন করো, এটা এসেনশিয়াল না, গ্রুপ এসেনশিয়াল না,
আমরা তো বাধ্যবাধকতা না, অন্যদেরকে পিন করো, দ্রুত পিন করো, ঠিক আছে? বা এটার চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার অডিয়েন্স যারা শুরু থেকে আছে তাদেরকে পিন করো, পিন করে তাদের পরিবারটা বড় করো। এটা ইম্পর্টেন্ট না, এটা এমন আহামরি কিছু না যে এটা কালকেই করতে হবে। আমিনুল ইসলাম বুলবুল ব্লগের সাথে আছি 1 বছর ধরে, ইনশাল্লাহ থাকবো যতদিন আমি ফেসবুক প্ল্যাটফর্মে আছি। আমি জানি প্রিয় ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনার একটা কাজও পেন্ডিং আছে, আমার মাথায় আছে, আমি ভুলিনি, আমি অকৃতজ্ঞ না যে আপনি আমার সাথে এতদিন রয়েছেন, আপনার কোনো কাজ এখনো পেন্ডিং এ আছে। আপনি কিছুদিন আগে বলেছেন আমরা অফিসটা নিচ্ছি ইনশাল্লাহ। রিপন মিয়া থেকে সবাইকে শুভরাত্রি জানিয়েছে রিপন মিয়া ভাই। এই যে নেটওয়ার্ক এত বাফারিং করে, মেজাজটা যে গরম হয়, এই মোবাইল একটু কমেন্ট দেখবো সেটাও শান্তি নাই। মার্লিন পেশেন্ট প্লিজ সিস্টার কল মি তো কলি হবে না, কলমি বললে তো হবে না, কলমি দিলে কি আর আসা যাবে? কলমি কেমনে? হাউ ক্যান পসিবল মার্লিন প্যাশন, হাউ ক্যান পসিবল? ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। Very difficult, Marlin Passion, very difficult. Marlin Passion, okay, call me, then I will try. সেলিম মিয়া অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সোহেল, রানা সোহেল সাথে থাকবেন, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকবেন, জি থাকবো ইনশাল্লাহ। আমি আছি। আনোয়ার হোসেন ভাই আপনার লাইভটা চলে, আমি আপনাকে চিনি। আনোয়ার হোসেন ভাই আমি আছি, জবা ফুল দিয়েছেন এবং শাপলা পাতা ফুলও দিয়েছেন। ওকে, অসুবিধা না। আপনি কি কলে আসতে চান? কলে আসতে চাইলে বলবেন। হাসিনা ভানু মার্শাল্লাহ অসাধারণ লাইভ। মার্লিন প্যাশন ইউ কমেন্ট দেন ইফ আই চেক I found, then I will call you. I will try because my this mobile comment is the hang, no movement. So totally still no movement. Okay, that's why cannot possible. Maybe today joining my live stream. This maybe cannot possible. Maybe tomorrow evening or afternoon 3 p.m. Bangladesh time or 4 p.m. you will start your live stream, then I will join with you inshallah. ওকে, কাজী রুবেল শুভকামনা রইল। এফরিন আলী পিন করছিল, এফরিন আলীকে, আচ্ছা এফরিন এলি প্রিয় বোনটাকে পিন করে যাবো। এমএসটি হাসিনা খাতুনকে পিন করেছিল, শহীদুল ইসলাম, সবাই সবার পরিবারে যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। এখন কিন্তু উড়াধুরা কমেন্টের সাথে সবাইকে পিন করব। শর্ত একটাই, যে একবার পিন পাবে সে আর কমেন্ট করবে না। শর্ত একটাই, যে একবার পিন পাবে সে কমেন্ট করবে না, বাকিরা নতুনরা কমেন্ট করবে, তারা পিন পাবে, তারা তাদের পরিবারটা বড় করবে। আপনি চাইলে পিন পাওয়ার পরে, বন্ধু পাওয়ার পরে আপনি স্বার্থপরের মতো চলে যেতে পারেন, এটা ডাজ নট ম্যাটার ফর মি, ঠিক আছে? কারণ এটা আপনাকে জবাব দিতে হবে অন্য কোনো একদিন, অন্য কোনো কারোর কাছে, আমাদের কাছে কারোর কাছে না, ঠিক আছে? এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে শর্ত একটাই, পিন পাওয়ার পরে আপনি চলেও যেতে পারেন, এটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? থাকলে সেটা আপনার। কাজী রাফিউদ্দিন 20 স্টার, থ্যাংক ইউ সো মাচ। এই রাফিউদ্দিন তোমার না ছিল সেলিব্রেশন লাইভ ছিল, আমার মনে নাই, একটু জানাবা কিন্তু। আচ্ছা অসংখ্য ধন্যবাদ। এই যে আসাদুল ইসলাম কি বলেছেন, স্যার আমার আইডিটা একটু দেখবেন। এই আমজাদ অফিসিয়াল, এই আইডিটা ক্লিক করো সামি ভাই, এই আইডিটা ক্লিক করেন সামি ভাই। আচ্ছা প্রাণ গোপাল পাল, আমি অতি সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। আব্দুল্লাহ নোমান ভাইয়ের কমেন্ট শো করেনি, শুধু নাম শো করেছে। আচ্ছা এমএস সোহেল রানা সুস্থতা কামনা করছে, অসংখ্য ধন্যবাদ। আবু সাইদ ভাই স্যারের সুস্থতা কামনা করছে, থ্যাংক ইউ সো মাচ। মাহমুদুল হাসান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ মাহমুদুল হাসান ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। এফরিন আলী মুয়াজ ফুড কর্নার ঠিক আছে বলেছেন। আচ্ছা মাহমুদুল হাসান কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। নয়ন গোস্তগর তোমার কমেন্ট শো করেনি কিন্তু তোমার নামটা ওয়াচিং এ দেখা গেছে। এফরিন আলী বলেছে সাইফুল ইসলাম আছি, থাকবো ইনশাল্লাহ। আচ্ছা এখানে যদি হ্যাঁ কই, আমি তো এখানে দেখি না। আচ্ছা এমডি জাহাঙ্গীর আলম, আমি পাওয়ার আশা করছি। এমডি জাহাঙ্গীর আলম দেখো ওই প্রিয় ভাইটি না, যে প্রিয় ভাইটি মুখে দাঁড়িয়ে আছে। আচ্ছা এমডি শিপন সরকার সঠিক কথা বলেছেন স্যার, যে শিপন সরকার কিন্তু টপ ফ্রেন্ডের লিস্টে থাকে সবসময়। শিপন সরকার এমডি, জানো তো এই যে আমাদের এই এলাকার এই ছেলেটাকে, এই শিপন সরকার তুমি একবার দেখা করো ওই বিকাল 5টার সময় বালুর মাঠে, ঠিক আছে? সবাই আসো, তুমি আসো না কেন? বিকাল 5টার সময় একদিন দেখা করে যাও। হাসিনা বানু, জি ভাই অসংখ্য ধন্যবাদ। আবারও কিন্তু আনোয়ার হোসেন ভাই অফুরন্ত ভালোবাসা রইল প্রিয় স্যার, জি ধন্যবাদ। আপনি কি কলে আসতে চান? এই আনোয়ার হোসেন ভাই যদি কলে আসতে চান দেখি আমি ট্রাই করবো, কল দিব। আচ্ছা যারা কলে আসতে চান বলবেন আমাকে, এই কমেন্টে বলবেন, আমি ট্রাই করবো এখান থেকে কমেন্ট ধরে। যারা কল দিবেন তারা পাবেন না, আমার এখানে কল লিস্টে কল শো করছে না, যেহেতু কমেন্ট আটকে গেছে এই জন্য। নাজমিন ব্লগ,
নাজমিন ব্লগ অসংখ্য ধন্যবাদ আপনাকে। আফরোজ আফরোজ লাইভ স্টাইল অসংখ্য ধন্যবাদ, জি ওয়েলকাম। বিউটি ব্লগ, আমার কমেন্ট কি কখনো দেখবেন না? কেন বিউটি ব্লগ? আমি তো নিজেও এর আগে আপনার কমেন্ট পড়েছি। আচ্ছা, এমডি তানভীর হোসেন, আমার আইডিটা দেখবেন ইনশাল্লাহ, আপনার আইডিটা দেখবো। এমডি তানভীর হোসেন কন্টিনিউ আছেন তো আমাদের লাইভে, আপনার আইডি তখনই দেখা হবে। আবার নুরুল ইসলাম ভাই কিন্তু 100 স্টার সাইন করেছেন, দেখেছো? নুরুল ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ, সৌদি আরব থেকে। আচ্ছা, ফজলে করিম, ফজলুল করিম অসংখ্য ধন্যবাদ, 20 স্টার সাইন করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ফজলুল করিম ভাই। আচ্ছা, পারবেন না।